স্বর্গীয় যিশু, তোমায় ধন্যবাদ। পবিত্র অন্তর তোমাকে ওয়েলকাম করি এই মুহূর্তে। পবিত্র অন্তর, আজকের বাক্য তুমি দাও, তোমার বাক্য রেভেলেশন দিয়ে ভরে দাও। শ্রোতা বক্তা যারা এখানে উপস্থিত প্রত্যেকের উপরে তোমার গ্লোরিকে তুমি প্রকট করো। প্রত্যেকের মানুষের হৃদয়কে আজকে এই বাক্য দ্বারা ছুঁয়ে দাও। তাদের জীবনে বিশেষ পরিবর্তন তুমি দয়া করলে তোমায় ধন্যবাদ করি, আশীর্বাদ দিয়ে ভরে দিলে এই জন্য তোমায় ধন্যবাদ করি। গৌরব প্রশংসা তোমার হোক, প্রার্থনা যিশু নামে চাই, আমেন। দৃষ্টির মধ্যেও যারা এসছে তাদের প্রত্যেকে ধন্যবাদ দিই, যিশু নামে তাদেরকে বিশেষ শুভেচ্ছা দিই, ভালোবাসা দিই। এই বৃষ্টির মধ্যে থেকেও যারা এসছে আরো বিশেষ করে ধন্যবাদ দিই। পবিত্র অন্তর কি করেছে, আমাদের ক্যাম্পগুলো রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার সমস্ত দিন প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গে তিনি ছিলেন এবং এখনো তিনি এখানে উপস্থিত আছেন। এবং ক্যাম্পে অনেক মানুষকে ঈশ্বর অভিষেক দিয়েছে এবং সেই অভিষেক অনুযায়ী অনেকের জীবনে, যাদের যাদের জীবনে অভিষেক দিয়েছে, ঈশ্বর কাজ করতে শুরু করেছে। আমাদের ব্রাদার মৃগাঙ্কর বিষয়ে আমরা জানি, অভিষেকের পরে সঙ্গে সঙ্গে প্রভু তার আত্মিক চোখও খুলে দিয়েছে। প্রভু ধন্যবাদ। তার একটা টাচ, জানি না আজকে কোন কারণে থাম্বনেল হয়নি, হয়তো অনুশীলন কাজ করে কাউকে বলে দেওয়ার পর আমরা যে যাই কাজ করি না কেন, ব্যস্ততার মধ্যে হলো প্রভু কাজ করতে হবে। বলার পরে সময় পাইনি, যাক প্রভুর সময় প্রভুকে দিতে হবে। 24 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা প্রভুর আছে, প্রভুর সময় প্রভুকে দিতে হবে। এনিওয়ে, আজকে যে বিষয়, সেই বিষয় হচ্ছে বেথশেদার রহস্য। বেথশেদাতে কি ছিল? একটা পুকুর ছিল। বেথশেদাতে একটা পুকুর ছিল আর সেখানে আরোগ্য হতো, লোক সুস্থ হতো। আমি আবার বলি, প্রভু যীশু খ্রিস্টের একটা স্পর্শ আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে। যাকে প্রভু, मैं जिसको छूऊंगा बदल करके, একদম যাকে প্রভু বলছে, যাকে আমি ছুঁবো তাকে আমি বদল করে দেব। যাকে আমি ছুঁবো, যাকে ছুঁবো। আজকে দেখো সব থেকে বেশি মাসি উত্তেজিত হয়ে যাচ্ছে। এই স্টেজটা কতবার বলতে হয় তৈরি করার আগে, বাট একদম কতবার বাচ্চাদেরকেও ব্যক্তিগতভাবে বলা হয়, অংশমানকেও বলা হয়, আরে আগে স্টেজ তৈরি করতে হয়, তারপরে উপস্থিতির মধ্যে যেতে হয়। যখন আমরা এই বাক্যগুলো শোনার পর না করি, এটা প্রভুভাবে অপদার্থ। সিনসিয়ারলি বলছি, আমি যদি বাক্য অনুযায়ী না চলি, প্রভু আমাকেও ভাবে অপদার্থ। বারবার বলবো, আজকে একজন বয়স্ক মহিলা, যখন আমরা প্রভুতে আসি তখন আমরা মরার মতো বসে থাকবো। এই স্টেজটা কে তৈরি করে? আরে আজকে যদি এটা না করিস, অন্যদিন প্রভু সাইড করে বলে অন্যজন ওঠো। আজকে যদি নেগলেক্ট করি, প্রভু অন্যজনকে খাড়া করে দিয়ে বলে তুইও। বারবার মিস্টেক করছে, বললেও সেখানে মুশকিল হয়ে গেল। এনিওয়ে, আমার বলি, আসলে আমার বাক্যের দিকে ধ্যান দিই। বাজিন্দর সিং এর মিনিস্ট্রিটার মানে বিশেষ গান আছে না, मैं जिसको छू लूंगा, একদম বদল করে রেখে দেবে, একদম চেঞ্জ করে রেখে দেবে। বাইবেলে এমনি বহু ঘটনা আছে, একবার যাকে ছুঁয়ে দেবে, সিনসিয়ার টাচ, ওয়ান টাচ, একবার স্পর্শ পুরো চেঞ্জ করে দেবে। একবার স্পর্শ অলৌকিক ভাবে একটা দৃষ্টি চেঞ্জ করে দেয়। টাচ তো দূরের কথা, একটা দৃষ্টি, যে মহিলাটা হাতে নাতে ধরা পড়েছিল, যিশুর একটা দৃষ্টি তার জীবনকে চেঞ্জ করে দিয়েছে। সিঙ্গেল
দৃষ্টি একবার শুধু তার দিকে তাকিয়েছিল, চেঞ্জ হয়ে গেছে। প্রভুকে বলে, প্রভু তুমি একবার আমাকে স্পর্শ করো, আমার জীবনকে বদলে দাও। একবার তুমি আমাকে স্পর্শ করো, আমার জীবনের সমস্ত কিছুকে চেঞ্জ করে দাও। একবার। সেই প্রভু আজকে উপস্থিত। যে প্রভু ওই মহিলার দিকে তাকিয়েছিল একবার, তার জীবন পরিবর্তন হয়ে গেছে। যার উপস্থিতিতে জল দ্রাক্ষারস হয়ে গেছিল, একবার আপনাকে স্পর্শ করলে, আপনার দিকে তাকালে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। যারা মৃতের মতো আছে, বাক্য যাদের জীবনে কাজ করতে পারছে না, আমি জানি আপনার জীবন যদি পাথরের থেকেও কঠিন হয়ে যায়, ভালো, কোনো দিকে কোনো কাজ হবে না। আমার প্রভু শক্তি আছে, আপনার জীবন পাথর হলেও জল বার করতে। আনন্দের মধ্যে থাকবে বাক্য গ্রহণের জন্য। আর বলি, যিশু ওই বাচ্চাটার কাছ থেকে 5টা রুটি 2টি মাছ নিয়েছিল, আর ওই বাচ্চাটা 3 দিন ধরে বাক্য শুনেছিল। 3 দিন ধরে বাক্য ছিল। হি ওয়াজ ভেরি এক্সাইটেড। সে খুব উত্তেজিত ছিল তার হৃদয়ের দিক থেকে। একটা আমরা বলি, কি বলি, আমার শুনে খুব খারাপ লাগলো, বলেছে বাবা তুমি ভিজে গেছো, চলে যাও। যে বৌমা বলেছে এটা খুব খারাপ করেছে, 100% খারাপ করেছে, প্রভুর আশীর্বাদ থেকে বঞ্চিত করেছে, এটা খুব খারাপ, 100% খারাপ। আমরা মিনিস্ট্রি করেছি যেখানে আমরা হাফ প্যান্ট পরে চলে গেছি, ভিজে চলে গেছি, প্রবল বৃষ্টিতে চলে গেছি, সেখানে আমরা ফিরে আসিনি। ঈশ্বরের বাক্য বলছে, যখন তোমাকে পাওয়া যায় প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করবে। এখন আপনি প্রভু আপনার শ্বাস প্রশ্বাস চালিয়ে রেখেছে, তাই প্রার্থনাতে থাকুন, প্রভুর উপস্থিতির মধ্যে থাকুন, ঈশ্বর অলৌকিক ভাবে কাজ করবে। সেকেন্ড টাইম থেকে এমনি মিস্টেক হলে আমি আর রিকোয়েস্ট করবো না, অন্য জায়গায় কাউকে খাড়া করবো। সিনসিয়ারলি বলছি আমি, সে পাস্টার হোক আর আমাদের অংশমান হোক, সেকেন্ড টাইম থেকে আমি নিজে এসে কাজ করবো, বলবো ভাই পাশে থাক, নাহলে এখানে বসে থাক। ও ক্যামেরা কিছু দরকার নেই, কারণ একটাই ক্যামেরা উপরে লাগানো আছে, ওই ক্যামেরা পুরো পৃথিবীকে আলো দেবে। যদি না আমি যারা এখানে বসে আছে তাদেরকে আগে প্রিপেয়ার না করি, এই বাক্য মুটে খেয়ে নেবে, শয়তান মুটে খেয়ে নেবে। আরে কতবার ভাই বলতে লাগে, কতবার। হালেলুয়া। প্রভুতে দৃঢ় বিশ্বাস রাখুন যে প্রভু আজকে আপনার জীবনে কিছু করতে যাচ্ছে। প্রভুতে দৃঢ়ভাবে বিশ্বাস করুন যে প্রভু আপনার জীবনকে বিশেষভাবে আজকে তুলতে যাচ্ছে, অলৌকিকভাবে চেঞ্জ করতে যাচ্ছে, অলৌকিকভাবে প্রভু ব্যবহার করতে যাচ্ছে, অলৌকিকভাবে আপনার জীবনে যা কিছু প্রবলেম আছে সেখান থেকে টেনে তুলতে যাচ্ছে। দৃঢ়ভাবে বিশ্বাস করুন, দৃঢ়ভাবে। আপনার জীবনে সমস্যা প্রভুর কাছে তুলে ধরুন, তিনি আজকে আপনার জীবনকে আশীর্বাদ যুক্ত করতে চলেছে, উত্তর দিতে চলেছে অলৌকিক ভাবে। যোসেফকে যেমন শুকনো গর্তের মধ্যে থেকে টেনে তুলেছিল, আপনার সমস্যা যদি পাহাড়ের মতো হয়, সেখান থেকে প্রভু তুলে ধরতে যাচ্ছে, সেখান থেকে প্রভু তুলে ধরতে যাচ্ছে, সেখান থেকে প্রভু আশীর্বাদ যুক্ত করতে যাচ্ছে অলৌকিকভাবে, অলৌকিকভাবে। যদি আপনি ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, 3 ধরনের ঝড়, যে না আপনি বেশিরভাগ মানুষ কোন ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছেন নিজেরা আইডেন্টিফাই করুন। 3 ধরনের ঝড়। একটা ঝড় হচ্ছে জাগতিক ঝড়, ন্যাচারাল ঝড় আসতে পারে, ন্যাচারাল সমস্যা কিছু করতে পারে, ন্যাচারাল, স্বাভাবিক। আরেকটা ঝড় হচ্ছে ডেমনিক, যে ঝড় ইয়োবের ছেলের জীবনে ঘটেছিল, ইয়োবের ছেলে এবং ইয়োবের ছেলেদের এবং মেয়েদের জীবনে ঘটেছিল। ডেমনিক, আপনি বুঝতে পারছেন না আপনার অর্থ চলে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না আপনার ঘর নষ্ট হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না আপনার সবকিছুকে প্রভু শয়তান বরবাদ করে দিচ্ছে, একদম নষ্ট করে দিচ্ছে, বুঝতে পারছেন না। দ্যাট ইজ দ্য ডেমনিক স্ট্রোক, ঝড়। শয়তান এই ঝড় আপনার জীবনে নিয়ে এসেছে, আর আপনি এর জন্য মরিয়া হয়ে একটা হেল্প খুঁজছেন, সাহায্য করছেন। কেউ তো আমাকে সাহায্য করুক, কেউ তো আমাকে বলে দিক।
শারীরিক জীবনে ঝড় নিয়ে এসছে, ছুটছেন ডাক্তারের কাছে দিনের পর দিন ছুটছেন আপনি। ডাক্তার বলেছে 4টে অ্যাপয়েন্টমেন্ট, 4টে। ডাক্তার বলেছে 12টা অ্যাপয়েন্টমেন্ট, 12টায়। আপনি ছুটে বেড়াচ্ছেন। কেউ তো আসুক আমাকে সাহায্য করার জন্য। আর এই কঠিন পরিস্থিতিতে জগতের মানুষ আপনার কাছ থেকে সরে যাবে। জগতের মানুষ, সেই সময় ঈশ্বর আপনাকে বুঝতে সাহায্য করবে। এই জগতের মানুষ কেউ নয়, কেউ কিছু করতে পারে না। আপনি ওই সাহায্য চাইবেন। তেমনি আর 3 নম্বর ঝড়, যে ঝড় আপনার জীবনকে ঈশ্বরের মহিমাকে দেখতে শেখাবে। যে ঝড় আপনার জীবনকে তোলপাড় উলটপালট করে দিয়ে প্রভুর রাজ্যের জন্য খাড়া করবে, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খাড়া করবে, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খাড়া করবে। সেই প্রভু আজকে এখানে উপস্থিত, যে প্রভু সমুদ্রের ঝড়কে শান্ত করেছে। শুনুন, এর মধ্যে অনেক রেভেলেশন আছে। প্রভু কি বলেছিল? ঝড় শান্ত হয়ে যা। আপনি কবার ডিক্লেয়ার করেন, আমার জীবনের ঝড় শান্ত হয়ে যা, আমার ফাইন্যান্সের ঝড় শান্ত হয়ে যা, আমার সমস্যা শান্ত হয়ে যা। আমরা শুনেছি ঘটনা, বা ডিক্লেয়ার করি না। এটা আমরা নেক্সট রবিবার দিন এই বিষয়ে শেখাবো, কি করে এই জিনিসগুলো করতে হবে। আর যিশু এমনি বলেনি, তার পেছনে অনেক কারণ ছিল, তার পেছনে অনেক শিক্ষা আছে, রেভলিউশন আছে। আমরা ওইগুলো পরের রবিবার আমরা দেখব। আজকে আমি বলতে চাই, যখন যদি তার 5 অধ্যায় 1 থেকে 9 পদ দেখেন, সেখানে বিশেষ যিশুর অভিষেক, ব্লেসিং, গ্রেস কাজ করেছিল। যে অভিষেক সেদিনকে ওই সন্তানের জীবনে কাজ করেছিল, সেই অভিষেক আজকে আপনার জীবনে কাজ করতে যাচ্ছে। আপনার জীবনকে তুলে ধরতে যাচ্ছে। আপনার জীবনের সমস্যা ফর এ লং টাইম আপনি সাফার করছেন, সেখান থেকে প্রভু আজকে আপনাকে উঠিয়ে আনতে যাচ্ছে। উঠিয়ে আনতে যাচ্ছে। যখন 5 অধ্যায় 1 থেকে 9 পদ ঈশ্বরের বাক্য বলছি, ইহার পরে জিহুদীদের একটি পর্ব উপস্থিত হইল, আর জেরুজালেমে গেলেন। আর যিশু জেরুজালেমে গেলেন। জেরুজালেমে মেজদারের নিকটে একটি পুষ্করিণী আছে, ইব্রীয় ভাষায় সেটির নাম বৈতেসদা। তাহার 5টি চাঁদনি ঘাট। সেই সকল ঘাটে বিস্তর রোগী, অন্ধ, খঞ্জ ও শুকাঙ্গ পড়িয়া থাকিত। তাহারা জল সঞ্চালনের অপেক্ষায় থাকিত, কেননা বিশেষ বিশেষ সময় ওই পুষ্করিণীতে প্রভুর এক দূত নামিয়া আসিতেন ও জল কম্পন করিতেন। আর সেই জলকম্পের পরে যে কেউ প্রথমে জলে নামিত, তাহার যে কোনো রোগ হোক, সে তাহা হইতে মুক্তি পাইত। আর সেখানে একটি লোক ছিল, সে 38 বছরের রোগী। যিশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া ও দীর্ঘকাল সেই অবস্থায় রইয়াছে জানিয়া কহিলেন, তুমি কি সুস্থ হইতে চাও? রোগী উত্তর করিল, মহাশয়, আমার এমন কোনো লোক নাই যে জল কম্পিত হয় তখন আমাকে পুষ্করিণীতে নামাইয়া দেয়। আমি যাইতে যাইতে আর একজন আমার আগে নামিয়া পড়ে। যিশু তাহাকে কহিলেন, ওঠো, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। তাহাতে তৎক্ষণাৎ সে ব্যক্তি সুস্থ হইল এবং আপনার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াইতে লাগিল। আমেন, আমেন, হালেলুয়া। সুন্দর একটা ঘটনা। জিহুদীদের একটা পর্ব চলছিল, আর সেই পর্বে যিশু জেরুজালেমে গেছিলেন। আর যখন জেরুজালেমে গেছিলেন, তিনি পর্বকে বেছে নেয়নি, বাট কাজকে বেছে নিয়েছেন। অনেকে আছে আমরা পর্বকে বেছে নিই। জগতের একটু অনুষ্ঠান হচ্ছে, জন্মদিন হচ্ছে, বিবাহ হচ্ছে, বেছে নিই। আর বলি, এক্সকিউজ করি, আর স্যার
আজকে একটা বিশেষ জন্মদিন, মুখে ভাত, বিয়ে, বাট আমরা প্রভু এখানে কি শিক্ষা দিয়েছে? ওগুলো দূরে থাক, প্রভু আগে থাক। যিশু, ভালো করে শুনুন, রেভেলেশন আছে, যিশু পরবকে মনোনীত করেনি। যিশু পরবকে মনোনীত করেনি, অনুষ্ঠানকে নয়, সব সময় কাজের জন্য। কিসে পিতা গৌরবান্বিত হয়, কিসে পিতা আনন্দিত হয়, ওই দিকে ব্যস্ত প্রতিটা মুহূর্ত। যাক, ওইদিকে বিশেষ ওই বাক্যের দিকে এখন যেমন আবার বিশেষ কিছু জিনিস তুলে ধরবে। আর যিশু জেরুজালেমে গেছিলেন, আর জেরুজালেমে মেজদারের নিকটে একটা পুকুর আছে। আমাদের বাইবেলে একটি পুষ্করণী পুকুর আছে। আর সেই পুকুরের চারিদিকে, যারা ঘটনাটা জানে না ওদের জন্য আমি একটু বলে দিই, সেই পুকুরের চারিদিকে অন্ধ, কানা, মোড়া, অসুস্থ, প্যারালাইজ রোগী যারা সবাই চারিদিকে বসে থাকে। চারিদিকে একটা নিয়ম সেখানে মেনটেন করা হতো, ফার্স্ট কাম ফার্স্ট চান্স। ফার্স্ট কাম ফার্স্ট চান্স। প্রথমে জলে এসে ফার্স্ট হিল হয়ে যাবে, আর কোনো সুযোগ নেই। একটা ল, এই ল ভাঙত না। স্বর্গদূত এসে যখন জলকে নাড়িয়ে দিত, ও ল ভাঙত না। কে স্বর্গদূত, কোন স্বর্গদূত ছিল এখন বলার বিষয় না। যদি এটা রোমান ক্যাথলিক বাইবেলে তবিত নামে একটা বই আছে, সেই তবিতে আছে এই স্বর্গদূত কে ছিল। এনিওয়ে, ফার্স্ট কাম ফার্স্ট চান্স, এই মেসেজে প্রথমেই আসবে, যে জলে নামবে ও সুস্থ হবে। আর চারিদিকে লোক ভরে থাকে। আর সেখানে 38 বছরের একটা মানুষ পড়েছিল। 38 বছর, 38 বছর। তার কোন রোগ হয়েছিল? কি বল দেখি, কি হয়েছিল তার? বাইবেল কি বলছে? কোন রোগ ছিল? দেখ, 38 বছর ধরে পড়েছিল। কত বছর? 38 বছর। কত বছর দিদি? আমার সব থেকে মধ্যমগ্রাম আমার একমাত্র দিদি, মানে আর কোনো দিদি নেই, একমাত্র দিদি ওটা শ্যামলী। আর সত্যি আমার ভক্তির নাম শ্যামলী, সত্যি বলছি, আমার নিজের ভক্তি শ্যামলী। কত বছর? 38 বছর ধরে। আবার রিপিট করি, কত বছর? 38। যেখানে প্রফেট বকবে সেখানে খাড়া হবে। যেখানে যিশু ধমক দিয়েছে, এই পিতর দূর হয়ে যা, ওই পিতর খাড়া করে গেছে, মণ্ডলী স্থাপন করে গেছে। খাড়া করে গেছে। কিন্তু ধমক খেয়ে যে বাড়ি চলে গেছে, ও তো জুদাস ছিল, বিনষ্ট হয়ে গেছে। কিন্তু ধমক খেয়ে যে দাঁড়িয়ে আছে, ওকে প্রভু খাড়া করেছে। হালেলুয়া, হালেলুয়া। ধমক খেয়ে চলে গেছে আমার কাছ থেকে, চলে গেছে, সত্যি কথা বলেছে বলে চলে গেছে। যাক, তাদের লাইফ মিলিয়ে দেখুন প্রভু কি করে একদম। এনিওয়ে, জোসে বলি হালেলুয়া, হালেলুয়া। এবার আস্তে আস্তে আমরা বাক্যে ভেতরের দিকে যাব। ভালো করে শুনুন, অ্যাকশন থাকলে রিঅ্যাকশনও হবে। অ্যাকশন থাকলে রিঅ্যাকশন হবে, ইন্টারঅ্যাকশনও হবে। জোসে বলি হালেলুয়া, হালেলুয়া। নতুন সৃষ্টি করে দিল। আর সত্যিকার এটা যদি বছরের শেষের দিকে তো পরীক্ষা হতো, তো আমিও তো হোস্টেলে যেতে পারবো। আর আমার মনই চাইছে না ও হোস্টেলে যাক, কিন্তু ও বলেছে, ও সিনসিয়ার হয়ে গেছে, বলছে স্যার না না স্যার এখন বন্ধ করো না, আমি ওই হোস্টেলে যেতে হবে, এবার পাস করতে হবে। ওর এই যে কথাটা বলেছে, দ্যাট মিন্স সিনসিয়ার হয়ে গেছে। সিনসিয়ার হয়ে গেছে। জোসে বলি হালেলুয়া, হালেলুয়া। বেঁচে নিয়েছে মানে এইবারে আমার মনে আবার নতুন করে আসা যায় যে ইউথ টিমটা এবার বোধহয় আরো সুন্দর করে তৈরি হবে। সবাই এখানে গ্রাম থেকে নাচানাচি করবে প্রভুতে। যখন প্রভুতে আমরা নাচানাচি করি, তখন জীবনের দুঃখ কষ্ট গুলো আস্তে আস্তে সরতে থাকে, সরতে থাকে।
আর মাসি থেকে সকলে আমরা শিখবো। Yes, মাসি brother. একাই থাকলে বোঝা যায় যে মাসি আছে। Yes. সবাই হালেলুয়া। Hallelujah. কত বছর ধরে রোগীটা ভুগছিল? 38 বছর ধরে ভুগছিল রোগীটা। Yes, brother. 38 বছর ধরে ভুগছিল। কত বছর ধরে? আবার বলি, 38 এই রিপিট করার কারণ আছে, আমি ওই জন্য বলছি 38 বছর ধরে ভুগছিল। 38 বছর। ওই জন্য দেখুন, এই সন্তানের জন্য প্রভু, আর এখন এই সন্তানের জন্য Yes. এখন আনন্দের সময় চলে আসছে। Yes, amen. I receive. ছিল 9 10 থেকে একদম বাড়তে, এখন থেকে সেগুলো সিগন্যাল চলে এসেছে। Yes, brother. ট্রেন ট্রাকে উঠে গেছে, Yes. মানে এইবারে চলা শুরু হবে। Yes, amen. জোশুয়া একদম রেডি থাকো। Yes. আরে জোশুয়া তো অভিষেকের পরেও তো অনেকে ভুল করেছে, বাট প্রভু অভিষেককে নষ্ট হতে দেয়নি, এগিয়ে Yes, নিয়ে গেছে। praise the Lord. অভিষেককে নষ্ট হতে দেয়নি, Yes. এগিয়ে নিয়ে গেছে। সৌল যদি সত্যিকারে হৃদয় দিয়ে প্রভুর কাছে ফিরতো, আমার মনে হয় Yes. সমুয়েল তার জন্য কাঁদছিল, এবং সৌলও যদি কাঁদতো তাহলে তো বোধহয় সৌলের জীবনে অন্য কিছু হয়ে যেত। Yes, amen. ওই জন্য অভিষেক প্রভু নষ্ট করে দেয় না, বাট শয়তান ছিনিয়ে নেয়, কাজ করতে দেয় না। ওই জন্য একদম সিনসিয়ারলি প্রভুর কাছে, আরে আমি খেয়াল করে 2 জোশুয়া উঠেছে। Joshua. তাহলে জোশুয়া যখন উঠেছে, আজকে নদী উল্টো দিকে বইছে। Yes, amen. একদম জীবনের এইগুলো নেগেটিভ দিক, পড়াশোনা করতে ভালো লাগছে না, এই করতে ভালো লাগছে না, এটা ধরি, বাট যখন 2 জোশুয়া খাড়া হয়ে গেছে, তখন আজকে ইউ টার্ন করে ভালো দিকে ফিরে যাবে। হালেলুয়া। Hallelujah. Hallelujah. বিশেষ করে জীবনে পড়াশোনার জন্য ইউ টার্নকে আমি ঘোষণা করি। Yes, amen. ইউ টার্ন Yes. অলৌকিকভাবে Yes, yes, এই sir. দুই সন্তানের জীবনে ইউ টার্নকে আমি যিশুর নামে Yes, ঘোষণা করি। I receive. ওদিকে হলে এদিকে রিসিভ করতে হয়, ওদের পড়াশোনার জন্য হচ্ছে মানে তোরা রিসিভ কর। Yes. এই জন্য বলি দরকার প্রিপারেশন। এগুলো শোনা না, 4-5 বছর ধরে শুনছে না। ওদের পড়াশোনার জন্য, ইউ টার্নের জন্য, দে আর স্টুডেন্টস। Yes, praise the Lord. ওকে, জোশুয়া বলি হালেলুয়া। Hallelujah. হালেলুয়া। Hallelujah. লিসেন কেয়ারফুলি, যদি চেঞ্জ না হয় 38 ইয়ার্স, আজকে বিশেষ ওই জন্য টাইম দেব। Yes. ওয়েদার ভালো আছে। Yes. 38 ইয়ার্স ভুগছিল। হয়তো কেউ তাকে, আমার মনে হয় কেউ তাকে অত চেতনা দিয়েছিল, শোনেন। Yes. 38 ইয়ার্স ধরে ভুগছিল, যাতে নয় সামনে দিয়ে ভালো করে শোনো, 1 বছর নয়, একদিনের জন্য কোনো কিছু হলে ভালো লাগছে না, প্রভু দোষী না, 38 বছর ধরে ভুগেছে। Yes, praise the Lord. 38 বছর ধরে। কত বছর? 38 বছর। 38 বছর। তোমার বয়স যা, হয়তো তত বছর ধরে সে ভুগছে। Yes. আর প্রভু চেঞ্জ করতে যাচ্ছে। আমেন। প্রভু চেঞ্জ করতে যাচ্ছে। Yes, amen. অলৌকিকভাবে চেঞ্জ করেছে। Yes, amen. সমস্যা যার উপরে সে ছিল, তাকে কাঁধে করে নিয়ে বাড়ি গেছে। Yes, Yes, amen. সমস্যা প্রভু দূর করে দিয়েছে। Yes, amen. 38 বছর ধরে। ফার্স্ট মনে রাখো, নাম্বার 1 38 বছর। 38 নাম্বার 2 38 the same place। Yes, praise the একই Lord. জায়গা। 38 বছর ধরে অভাব। Yes. 38 বছর ধরে সন্তান চেঞ্জ হচ্ছে না। Yes. 38 বছর, এটা হতে পারে বাইবেলে ওখানে দেখাচ্ছে 38 ইয়ার্স। ওই সন্তানের জীবনের জন্য 38 ইয়ার্স ছিল, 38 বছর ছিল। হতে পারে আপনার জীবনে 10 বছর, 5 বছর, 8 বছর, 15 বছর, 20 বছর। the same problem, একই সমস্যা, একই সমস্যা। ভদ্রলোক কত বছর ছিল? ওই জন্য 38 বছর। 38 এটা ছিল তার কাছে 38 বছর, কিন্তু আপনার কাছে হতে পারে এটা 5 বছর। অর্থনৈতিক কষ্ট, বেরোতে পারছি না, ছেলের সমস্যা, মেয়ের সমস্যা, বেরোতে পারছি না, স্বামীর সমস্যা, বেরোতে পারছি না, পড়াশোনার সমস্যা, বেরোতে পারছি না, ঘরের জন্য চেষ্টা করছি, বেরোতে পারছি না, সমস্যা। Hallelujah. 38 বছর একই সমস্যা, 38 বছর একই মেডিসিন, 38 বছর the same doctor, 38 বছর, 38 years। Yes. একই সমস্যার মধ্যে আছে, একই সমস্যা। একই ভাবে হতে পারে
সিকনেস আপনার জীবনে বেশ কিছু বছর রাজত্ব করে যাচ্ছে, অসুস্থতা। একইভাবে হতে পারে আপনার জীবনে সমস্যার পাহাড় আপনার জীবনে রাজত্ব করে যাচ্ছে। Yes. নিরাশার পাহাড়, হতাশার পাহাড়, Yes, prophet. হতাশার পাহাড়, নিরাশার পাহাড়। Yes. আপনি হয়তো যে ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, Yes. কখনো ঝড়, কখনো রাজা দাউদ গীতসংহিতা 23 বলছে, কখনো মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে, the valley of tears, the valley of sorrow, দুঃখের পর্বতের উপত্যকার মধ্যে দিয়ে যাচ্ছেন। Hallelujah. একটু স্লিপ করলে শেষ, উপত্যকার মধ্যে দিয়ে যাচ্ছেন। রাজা দাউদ বললেন, আমি ভয় করব না, আমি জানি পর্বতের উপত্যকা দিয়ে মধ্যে দিয়ে গেলেও প্রভু আমার হাত ছাড়বে। Yes, amen. Hallelujah. Storms, ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, Yes, praise the ভ্যালি Lord. উপত্যকার মধ্যে দিয়ে যাচ্ছেন। Yes. Just have a faith, শুধু বিশ্বাস রাখুন। যদিও আমি দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, দীর্ঘদিন ধরে আমি অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি, দীর্ঘদিন ধরে আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে যাচ্ছি, মনে হয় যেন এই মরে যাব, এই মরে যাব, এই বোধহয় ডাক্তার লিখলো, আর আশা নেই। কিন্তু যে ডাক্তার আশা নেই বলে লিখবে, ওই ডাক্তার তো চমকে যাবে, গিয়ে দেখবে, আরে এই চমৎকার হলো কি করে, Hallelujah. হলো কি করে, Yes, praise the Lord. হলো কি করে। Hallelujah. ওর কাছে তো টাকা ছিল না, Yes. ওর মেয়ের বিয়ে দিল কি করে? Yes. আবার আমার কাছে ছিল, আমার থেকেও ভালো করে দিল। Hallelujah. ওর কাছে তো ছিল না। এটাই তো প্রভুর ব্যাটিং, একেবারে লাস্ট বলে 5 রান বাকি তো 6 রান করে। Yes, amen. বল তো boundary। আমি তো বলছি বাউন্ডারির উপরে নয়, বাট স্টেডিয়ামের উপরে পাঠাবে। Yes. অলৌকিকভাবে। Yes. সমস্যা আমার মনে আছে গুরু দেউলার অলৌকিক কথা, যাকে আমি স্কুলে যেতাম আর মাঝে মাঝে ওকে আমি সেভ করতাম করে স্কুলের দিকে পড়তাম, আর সে মদ খেয়ে থাকতো একদম। আর যখন সে ক্রিম লাগাতো, আমি ঈশ্বরের বাক্য বলতাম, আর এই বাক্য বলতে বলতে আচানক প্রভু তাকে স্পর্শ করল, Yes, amen. তার জীবন পরিবর্তন হয়ে গেল। Glory to God. Hallelujah. আর সে একদিন বলেন, মাস্টারমশাই, আমি আর এখান থেকে সেলুন থেকে ফিরে গিয়ে প্রতিদিন মাছ চুরি করতাম, প্রতিদিন আমি মাছ চুরি করতাম, Yes. প্রতিদিন মদ খেয়ে গিয়ে বউকে পেটাতাম, Yes, praise the Lord. আমি আর মাছ চুরি করি না। Yes, amen. আপনার বাক্য আমার জীবনকে চেঞ্জ করে দিয়েছে। Yes, amen. Hallelujah. আমার জীবনের প্রথম প্রার্থনা, আমি Yes. যখন চোখ খুলি, আমার প্রথম প্রার্থনা আপনার জন্য থাকে। Yes, amen. ওই মাস্টারমশাই করে এইভাবে বলে, ঠিক ওই মাস্টারমশাইকে তুমি ভালো রাখো, স্যারকে তুমি ভালো রাখো, যাতে বহু মানুষের জীবনকে সে পরিবর্তন করতে Yes, পারে। amen. বাক্য দিয়ে প্রভু, তোমার বাক্য দিয়ে অলৌকিকভাবে তার মেয়ে বিয়ের জন্য চারিদিকে লোক, এত লোক বলেছে, পাড়ার লোকেরা ভাবছে ও সেলুন, ও একজন নাপিত, এত মানুষকে বলছে, কি করে চালাবে? কিন্তু বিশ্বাস করুন, Glory to God. তার সারার জায়গা কেউ ছিল না, আর ওনার স্ত্রী আমাকে দাদা বলে, মামার হয়ে সমস্ত কাজ করতে, আমি সব কাজ করেছি, যা যা করে Hallelujah. সব কাজ করেছি। Praise the Lord. হলদির জিনিস থেকে শুরু করে বিয়ের সব কিছুর দিকে। কিন্তু অলৌকিক ঘটনাটা কি ঘটলো, আমরা যখন বিয়েতে গেলাম চমকে উঠলাম, এত সুন্দর সুন্দর খাবার ছিল। Yes, yes, praise the Lord. ওর দাদা একজন টিচার, Yes. সে পর্যন্ত প্রস্তুত করতে পারেনি তার মেয়ের বিয়ে, এত সুন্দর আয়োজন। Yes. ঈশ্বর এই সন্তানের জীবনে मैं जिसको Hallelujah. बदल करके Hallelujah. Hallelujah. প্রভুকে ধন্যবাদ দিই, একবার প্রভু ছুঁয়ে দেবে তো Yes. বদল করে রেখে দেবে। একবার, Amen, amen. একবার প্রভু অলৌকিক কার্য করে। Yes, amen. ওয়ান টাচ, প্রভু অলৌকিক ভাবে, এক অলৌকিক ভাবে যদি প্রভু আপনাকে ছুঁয়ে দেয়, আর কখনো আপনাকে লজ্জিত হতে হবে না। Yes, amen.
লজ্জিত হতে হবে Yes, amen. হালেলুয়া Hallelujah. একইভাবে 38 বছর ধরে এই রোগী পড়েছিল। কত বছর? 38 বছর। 38 বছর ধরে আমার দোকান চলছে না, নো কমপ্লেন, কিছু না। হতে পারে এটা 1 বছর, 1 সপ্তাহ, 1 দিন, 2 দিন, বাট চিন্তা করুন, ইটস নট এ চাইল্ড প্লে, এটা কোনো ছেলে খেলা নয়। 38 ইয়ার্স, এটা কোনো ছেলে খেলা নয়। সেম প্লেস, একই জায়গায় 38 বছর ধরে পড়ে আছে, একই জায়গায় একই সমস্যা নিয়ে 38 বছর ধরে পড়ে আছে। 38 বছর, নো ডেভেলপমেন্ট, নাথিং, নাথিং। সেম ডক্টর, সেম হসপিটাল তার জীবনে আগে ছিল, বাট এখন বেলসেরা ফুলের পাশে যেন তার হসপিটালের মতো লাগছে। জোসে বলি হালেলুয়া, হালেলুয়া, জোসে বলি হালেলুয়া। Hallelujah. লোকে জানতো এটা হিলিং পুকুর, আরোগ্যকারীর একটা পুকুর। লোকে কি জানতো? এটা আরোগ্যকারী একটা পুকুর। দুধে জল নাড়িয়ে দিলে যে প্রথম নামবে অসুস্থতা লাভ করবে। Yes, amen. একটা আরোগ্যকারী পুকুর, এমন একটা আরোগ্যকারী পুকুর। জোসে বলি হালেলুয়া। Hallelujah. একবার যদি ছুঁয়ে দেয় কত হয়ে গেল, সম্পূর্ণরূপে সুস্থতা লাভ পাবে। এই পুকুরটায় দুধে যখন জল নাড়িয়ে দেবে স্বর্গদূত, কি ল ছিল, নিয়ম কি ছিল? যে প্রথমেই নামবে সেই সুস্থ হবে। একদম। জোসে বলি হালেলুয়া। হালেলুয়া। বৎসরে বাইবেলে লেখা আছে নির্দিষ্ট সময় দূত আসত। আমার মনে হয় বিশেষ কোনো পর্বর সময় দূত আসত, এবং বছরে, যেটা বাংলা বাইবেলে পরিষ্কার লেখা নেই, সেটা এই একবার যে দূত আসতো, এই থেকে ঘাটতিকে অন্তত 23-24 রকম ভার্সান ঘেটে 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 দেখতে হয়েছে। কোন কোন ভার্সান ইংলিশে লেখা আছে যে কোন পর্বের সময় আসতো, আর দুটো ভার্সানে পেয়েছি যে বছরে একবার আসতো। স্বর্গদূত কবার আসতো? একবার। আসতো, একবার, একবার আসতো। জোসে বলি হালেলুয়া। হালেলুয়া। সো যদি বছরে যদি একবার আসতো, লিসেন কেয়ারফুলি, আজকে কিছু ডিপ রেভেলেশন আছে। Go deeper man of God. বছরে যদি Go deeper. একবার আসতো, Yes. এই পর্যন্ত ওই ভদ্রলোক কত বছর ওখানে ছিল? 38 years. বছরে, তাহলে অঙ্ক অনুযায়ী কজন মানুষ সুস্থ হয়েছে? 38 জন। 38 বছরে 38 জন সুস্থ হয়েছে। Yes, amen. 38 বছরে 38 জন সুস্থ হয়েছে। 38 বছরে, জোরসে বলি, 38 বছরে 38 বছরে 38 জন সুস্থ হয়েছে। 38 জন সুস্থ হয়েছে। প্রচুর লোক চারিদিকে বসে থাকতো, প্রচুর লোক চারিদিকে বসে আছে, সুস্থতা চাই, সুস্থতা চাই, সুস্থতা চাই। Hallelujah. বাট ল একটা, দূত আসবে যে প্রথম, সেই সুস্থতা পাবে। অন্যরা কি করতো? যেই এসে বলতো দূত এসছে, জল নড়ছে, জল নড়ছে, সবাই কি করতো? চাবাস 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 করে জলে পড়তো। সবাই, দূত এসছে, সবাই কি করতো? জলে একসাথে পড়তো। জলে পড়তো। একজন সুস্থ হতো, বাদ বাকি সব সাঁতার কাটতো। Yes, amen. আবার কি করতো? উঠে আসতো, অপেক্ষা করতো। কতদিনের অপেক্ষা? কে ম্যাথ থেকে ভালো লেগেছে? কতদিনের অপেক্ষা? হ্যাঁ, ঠিক করে, ঠিক করে, কতদিনের অপেক্ষা? 364 দিনের অপেক্ষা। এক বছর। দূত এক বছর না, একদিন আসতো। 364 দিনের অপেক্ষা। আর রোগীরা পাশে বসে বসে কি বলতো? যারা সুস্থ হতো না, যা একটা বছর চলে গেল। কি বলতো? একটা বছর চলে। সুস্থ না হলে কি বলতো? একটা বছর চলে গেল। আরে তো চলেই গেল এক বছর। আবার 364 দিন অপেক্ষা কর, আবার আসবে। যেসব বলছে হালেলুয়া। Hallelujah. ভালো করে শোনো, জীবন চেঞ্জ হয়ে যাবে যদি বাক্য অনুযায়ী Yes, amen. অপেক্ষা করো। কত দুঃখ আসবে আয়, Yes, বাট আমি amen. আমার প্রভুতে থাকবো। Yes, amen. ওই দুঃখ যন্ত্রণা ছেড়ে যেতে বাধ্য Yes, হবে। hallelujah. 38 বছরের রোগী অপেক্ষা
Yes. অপেক্ষা করছিল 38 বছর। আর যখন আমি প্রভুর দিকে দোষারোপ করি তখন আবার আমি পিছিয়ে যাই, Yes. আবার আমি পিছিয়ে যাই। জোরে বলি হালেলুয়া। Hallelujah. বাইবেল বলছে 38 বছরের অসুস্থ Yes. রোগী। তার মানে কি? আবার বলি, একদিন হিলিং, সুস্থতা, 364 দিনের অপেক্ষা। অপেক্ষা। একদিনের জন্য 364 দিন অপেক্ষা করো। আর একদিন বাক্য শোনার জন্য 6 দিন অপেক্ষা করো। Yes. Yes. Praise the Lord. 6 দিন। Yes. Hallelujah. 6 দিন Glory খিদে to বাড়াবো। man of God. Glory to God. 6 দিন খিদে বাড়াবো। আমার আর অ্যাপিটাইজার লাগবে না। বড় বড় হোটেলে যাবেন, মেন ডিশ আসার আগে অ্যাপিটাইজার দাও, মানে খিদে বাড়ানো। স্যুপ থেকে শুরু করে, যেমন পিতা ব্রেড, আরবিক হুমুস, আমি ছিলাম মনে নামগুলো জানি, অ্যাপিটাইজার দেওয়া হয়। Yes. এই অ্যাপিটাইজার খিদে বাড়ান। 6 দিনের খিদে বাড়ান আর একদিনে পুষিয়ে নিয়ে যান প্রভুর বাক্য দিয়ে। Hallelujah. শরীর চাঙ্গা থাকবে। আর রোজ দিন এই ইউটিউব ওই টিউব ওর দেখি এটা আপনি যত লোড করছেন, অ্যাসিড হচ্ছে, কোনোটাই কাজে লাগছে না, Hallelujah. কোনোটাই কাজে লাগছে না। Yes, জোরে বলি হালেলুয়া। Hallelujah. Hallelujah. ওয়েটিং অপেক্ষা 38 ইয়ার্স 38 বছর ধরে কি করছিল? অপেক্ষা। অপেক্ষা। মানে একদিন তো গুড নিউজ আসছে। Yes. Amen. একদিন তো সুন্দর খবর এসেছে। Yes, amen. একদিন সুন্দর খবর এসেছে। Yes, Lord. হিলিং এর জন্য সুন্দর খবর এসেছে। Yes. একদিন গুড নিউজ এলো। কোথায়? ওই সাদাতে একদিন গুড নিউজ এলো। Good news. গুড নিউজ এলো। Good news. You might be waiting for a long time. Yes. Yes. হতে পারে আপনি দীর্ঘ দিনের জন্য অপেক্ষা করছেন, Yes. অপেক্ষা করছেন ফ্ল্যাটের জন্য, অপেক্ষা করছেন সুন্দর চাকরির জন্য, Yes, অপেক্ষা করছেন Lord. ভালো রেজাল্টের জন্য, অপেক্ষা করছেন সুস্থ হওয়ার জন্য, Yes, অপেক্ষা করছেন Lord. একটা জায়গা কেনার জন্য। Yes. হতে পারে you might be waiting. Yes. হতে পারে অপেক্ষা অপেক্ষা। করছেন, but good news is coming. Amen. Good news Yes. Praise the Lord. on the way আসছে। Yes. এ ভাবতে ইমাজিনেশন, ভাবতে একদিন গুড নিউজ যিনি দেবেন, Yes. ওই বেসেদা যে পুল ছিল, পুকুর ছিল, ওই সৃষ্টিকর্তা সামনে এসে হাজির হবে। Hallelujah. 38 ইয়ার্সে, Yes. Praise the Lord. 38 বছরে, Hallelujah. 38 বছরের অপেক্ষা বিফলে যায়নি। Amen. 38 বছরের চাওয়া বিফলে যায়নি। Yes, amen. জোরে বলি হালেলুয়া। Hallelujah. আমি বলি বা আমরা বলে থাকি, কি বলে থাকি? When will my stomach pain go? কখন আমার পেটের ব্যথা যাবে, কখন আমার লিভারের সমস্যা যাবে, কখন আমার ছেলেটা ঠিক হবে, কখন আমার মেয়েটা ঠিক হবে, কখন আমার স্ত্রী ঠিক হবে, কখন আমার স্বামী ঠিক হবে, কখন আমার পুরো খানদান প্রভুতে আসবে। আমরা বলে থাকি কখন আমার চিলড্রেন ঠিক হয়ে যাবে, বাচ্চারা ঠিক হয়ে যাবে, কখন আমার হোল ফ্যামিলি উইল গেট ডেলিভারেন্স, কখন মুক্তি পাবে আমার পুরো পরিবার, কখন মুক্তি পাবে। Yes. আমরা বলি, Praise the Lord. আমরা বলি, বাট একদিন তো গুড নিউজ আসবেই আসবে। Glory to man of God. একদিন তো গুড নিউজ আসবেই আসবে। Yes, man of God. যিশু নামে আমি রিলিজ করছি ওই গুড I receive. এটা হতে পারে আপনার অর্থতে, যিশু নামে রিলিজ করলাম অর্থনৈতিক গুড নিউজ। Yes. Yes. Hallelujah. গুড নিউজ যিশু নামে আমি রিলিজ করলাম। I receive. জীবনে good news যিশু I receive. ব্যবসাতে গুড নিউজ রিলিজ I receive. অর্থনৈতিক জীবন, আপনার জায়গা জমি কিনতে চাইছেন, যিশু নামে আমি গুড নিউজ কে রিলিজ করি। Yes. I receive. Jesus' I name. receive. আজ প্রভু আপনাকে বিশেষভাবে স্পর্শ করতে, I receive. আজ প্রভু আপনাকে হিলিং দিতে যাচ্ছে। I receive Jesus' name. আপনার সমস্যার মোকাবেলা প্রভু করবেন, আজকে আপনার হয়ে যুদ্ধ করবেন। Yes, amen. পুস্তক 14 লেখা আছে, বেটা যুদ্ধ আমার, Yes. যুদ্ধ আমার, Yes. যুদ্ধ আমার। Yes. হালেলুয়া। Hallelujah. আজকে প্রভু বিশেষ কিছু করতে যাচ্ছে। Yes, amen. এইভাবে কিছু করতে যাচ্ছে। Amen. অলৌকিকভাবে জোরে বলি হালেলুয়া। Hallelujah. যিশু তাকে জিজ্ঞাসা করলেন, যিশু তাকে জিজ্ঞাসা করিলেন, "Hey my dear, what's your problem?" কি জিজ্ঞেস করলো? What's your problem? Yes.
happened to you? শুনো, ইন্টারেস্টিং। তুমি কি সুস্থ হতে চাও? Yes. যখন প্রশ্ন আসে ইতিহাসে ঠিক ঠিক উত্তর দিতে ভালো, নাহলে কেউ অনেক পাতা লিখে আসে। যতটা চেয়েছিলেন ততটাই লিখ। আমরা যখন সেন্ট লরেন্স থেকে উচ্চ মাধ্যমিক দিচ্ছিলাম, ঠিক পরীক্ষার আগে ইংলিশ পরীক্ষা সব টিচাররা স্পেশাল যারা খাতা লিখতো তাদেরকে সব নিয়ে আসতো, নিয়ে যদি লেখা থাকতো এটা 60 ওয়ার্ডের অ্যান্সার, আমাদের প্র্যাকটিস করতো 60 ওয়ার্ডের মধ্যেই থাকবে, বেশি যাবে না। আর শেখাতো এই টিপসগুলো। লেখার পরে কেউ ওয়ার্ড ক্যালকুলেট করে দিত না, যে অ্যান্সার চেয়েছে 70টা ওয়ার্ডের মধ্যে বা 60টা ওয়ার্ডের মধ্যে লিখবে। আমাদেরকে এক্সট্রা শেখানো হয়েছিল 60টা ওয়ার্ড, তোমার অ্যান্সার লেখার পরে ওয়ার্ড ক্যালকুলেট করে ঝপড় লিখে দাও, এটা 58 ওয়ার্ডস আছে। ওই পরীক্ষক খুশি হবে, অ্যান্সার দেখে খুশি হবে, 100% ভালো নাম্বার পাবে। সত্যি তাই হয়েছে। টিপস কেউ লেখে না, মানে যারা জানে না লেখে না, মানে গ্রামের দিকে তো লেখে না, এগুলো প্র্যাকটিস টিপস। যত নম্বর চেয়েছে ওয়ার্ড ক্যালকুলেট করে লিখে দাও। ওকে আর দেখতে হলো না যে 60 গেল কি 70 চলে গেল। এনিওয়ে, জাস্ট বলি হালেলুয়া, Hallelujah. হালেলুয়া। Hallelujah. সে বিস্তরভাবে এক্সপ্লেইন করতে লাগলো, Yes. ব্যাখ্যা করতে লাগলো। Yes. হে মাই ডিয়ার, কি হয়েছে, কেন তুমি এখানে? সে বিস্তরভাবে এক্সপ্লেইন করতে লাগলো। যেই বলেছে তুমি কি সুস্থ হতে চাও? মশাই, সুস্থ যে হব, আমার নামার আগে কেউ নেমে যায়, আমাকে আমার এমন কোন লোক, ভালো শুনেন, কিছু ভিতরের বিষয় আছে, আমার এমন কোন লোক নেই যে আমাকে নামিয়ে দেয়। তার কাহিনী সে বলতে লাগলো। তার কাহিনী, যেভাবে আমরা ডাক্তারখানায় গিয়ে ডাক্তার বসে থাকে চেম্বারের ভেতরে আর বাইরে অপেক্ষা করছি, অপেক্ষা করছি, অপেক্ষা করছি, কেউ যদি থাকতো ডাক্তারের সাথে লিঙ্ক করে একটু, তাড়াতাড়ি দেখেন। আমার 30 নম্বরের নামটা 3-এ চলে যেত। Yes. কেউ নেই আমাকে হেল্প করার জন্য, লাইনে আছে। Life. এই ভদ্রলোক বলছে আরে লাইনে আছে, লাইনে আছে। Yes, praise the সমস্যা Lord. একই, লাইনে আছে। কোথায় লাইন। আছে? লাইনে আছে। একই সমস্যা, একই সমস্যা। এখানে ছেলেপুলেদের মধ্যে মাসি এই বলছে লাইনে আছে, সবাইকে হাসছে, মানে কি অন্য কিছু নাই, অন্য কেউ লাইনে নেই, ডাক্তারের সাথে লাইনে কথা বলছে। Yes, praise the Lord. Yes. ঠিক আছে সেজন, অন্য কোনো কিছু ভাববে না তুমি। প্রভু আশীর্বাদ দিতে করতে। Yes, amen. আমেন। সঙ্গে সঙ্গে আমেন বলে উঠল। এইগুলো হচ্ছে ইয়াং স্পিরিট, বয়স বড় বিষয় নয়, ইয়াং স্পিরিট, একদম আত্মা একদম বাচ্চাদের মতো আছে। এমন অনেক মানুষের জীবনে হয়ে চলেছে, দুনিয়াকে দেখে দেখে চিন্তিত হয়ে যাচ্ছে, কেউ তো নেই পাশে, Yes. কেউ নেই পাশে। এ কি বলেছে? কেউ যে আমাকে নামিয়ে দেবে এমন লোক নেই। Nay. যিশুর কাছে বলছে কেউ আমাকে নামিয়ে দেবে এমন লোক নেই। আজকে দুনিয়াতে দেখবেন, একে দেখছেন, ওকে দেখছেন, এই পরিস্থিতি দেখছেন, দেখতে 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 আপনি বলছেন তো থক গয়া, থেমে গেছে সব কিছু, আর কেউ নেই। সেম জিনিস ও এক্সপ্লেন করছিল যিশুর কাছে, বলছিল শুনুন, যখন যিশু তার সামনে এসেছিল ও বুঝতে পারেনি হি ইজ দ্য হিলার। Yes. যিশু যখন তার সামনে এসেছে ও বুঝতে পারেনি আরোগ্যকারী, পৃথিবীর সৃষ্টিকর্তা, এই পুকুরের সৃষ্টিকর্তা। বাবু অন্য মনস্ক হয়ে না আজকে তুমি, বারবার যেই হোক এমনি রেভেলেশন গুলো থাকবে না। এই পৃথিবীর সৃষ্টিকর্তা তার সামনে দাঁড়িয়ে আছে, যে দূতের জন্য অপেক্ষা করতে, সেই দূতের সৃষ্টিকর্তা তার সামনে দাঁড়িয়ে আছে। যে পুকুরে নামবে বলে সে কমপ্লেন করছে কেউ নেই আমাকে পুকুরে নামার, আরে সেই পুকুরের সৃষ্টিকর্তা তার সামনে দাঁড়িয়ে আছে। Hallelujah. যাদের জন্য বলছে যে কেউ আমাকে, অন্য মানুষদের অপেক্ষা করছে কেউ আমাকে হেল্প করবে, বেটা শুন, আজকের কেউ হেল্প করতে পারে, কাল হেল্প করতে পারে, আর লং টাইমের জন্য নয়। শুন, ওকেও কেউ হেল্প করতো আগে, বাট চলে গেছে। 38 বছর ধরে হেল্প করেনি কেউ, কেউ হেল্প করেনি।
এটার মনে দুঃখ ছিল, চলে গেছে। ডিভাইন হেল্পারের জন্য সে আশা করতো, চলে গেছে। কেউ তো অনেক বছর হতে হেল্প করেছে আর লাস্টে চলে গেছে। ও কমপ্লেন করছে যিশুর কাছে, শোন আজকে যিশু তার কাছে চলে গেছে, বুঝতেই পারেনি, বুঝতেই পারেনি কে তার সামনে দাঁড়িয়ে আছে। আপনি বুঝতে পারছেন না কে চার্চের মধ্যে উপস্থিত আছে। আপনি বুঝতেই পারছেন না, আপনি সমস্যার দিকে তাকাচ্ছেন আর বুঝতেই পারছেন না কে চার্চের মধ্যে উপস্থিত আছে। কে উপস্থিত আছে? জোরে বলি হালেলুয়া, হালেলুয়া, জোরে বলি হালেলুয়া, হালেলুয়া। এক আরোগ্যতা দেনেওয়ালা প্রভুই তার সামনে খাড়া আছে। ও ভাবছে হসপিটালে গিয়ে কি হয়, যদি হারান আর অংশকে আছে, হারান অংশকে চেনে না, অংশ হারানকে চেনে না। হারান গিয়ে বলছে, ভাই কোথা থেকে এসেছিস? বলছে আমি কাস্টকুমারী থেকে এসেছি। ও বলছে আমি পেরেকমারি থেকে এসেছি। জায়গা আছে সব। ও বলছে কিসের জন্য? বলছে আমি কানের জন্য এসেছি। ও তো বলছে আমি লিভারের জন্য এসেছি। ওই লোক ভাবছে কেউ কোনো একটা রোগী এসেছে। কথা হচ্ছে কেউ নেই রে, কেউ সাহায্য করে না রে এখানে। হসপিটালে গিয়ে যেমনি আলোচনা, তুই দাঁতের জন্য এসেছিস, আমি গলার জন্য এসেছি। নাক কান গলার জন্য কেউ গেছে, রোগীর মতো ট্রিটমেন্ট হচ্ছে, যেভাবে আমরা হসপিটালে বলি। কিন্তু শুনুন, ও বুঝতেই পারেনি সেদিনকে ওই পুকুরের নির্মাণকর্তা তার কাছে দাঁড়িয়ে আছে। ও ভাবছিল সাধারণ ব্যক্তি। আমরা ভাবি না আরে প্রফেট তো সাধারণ ব্যক্তি, বাট বাইরের প্রফেট আসুক উজাড় করে দেবে। ও ভাবছিল আরে এ তো সাধারণ রোগী, যখন বেলসেদা ফুলের পাশে আছে, এও নিশ্চয়ই হয় পেটের প্রবলেম নিয়ে এসছে, নয় লিভারের প্রবলেম নিয়ে এসছে। যিশু কথা ভেবেছে এও তো এই যখন রোগীদের সামনে ঢুকে গেছে, মানে এও একটা রোগী। বাট ওই দিনকে প্রভু কিছু মহান কাজ করতে যাচ্ছিল, মহান কাজ করতে যাচ্ছিল। জোরে বলি হালেলুয়া, হালেলুয়া, জোরে বলি হালেলুয়া, হালেলুয়া। ওই বেলসেদা পুকুরের নির্মাণকর্তা পৌঁছে গেছে। Yes, amen. Yes, amen. সৃষ্টিকর্তা পৌঁছে গেছিল সেদিনকে। Yes, brother. স্বর্গদূতের সৃষ্টিকর্তা পৌঁছে গেছিল সেদিনকে। Yes, prophet. মনে রাখবেন, শুধু স্যান্ড জলের প্রান্ত, ওয়াটার ডাজন্ট হ্যাভ পাওয়ার। জলের কোনো শক্তি নেই সুস্থতা দান করার জন্য। Yes. বাট প্রভুর শক্তি আছে আপনাকে সম্পূর্ণরূপে সুস্থতা দিতে। Yes, amen. প্রভুর শক্তি। Hallelujah. জলের কোনো শক্তি নেই। তিনটে জিনিস তার জীবনে চলছিল, তিনটে জিনিস। প্রথম জিনিস, 38 বছর ধরে, 38 বছর, ভালো করে শুনুন, তিনটে জিনিস তার জীবনে চলছিল। ভালো করে শুনুন। নাম্বার 1, 38 বছর ধরে সে শুধু কার দিকে তাকাতো? জলের দিকে তাকাতো। 38 বছর ধরে কার দিকে তাকাতো? জলের দিকে। নাম্বার 1। নাম্বার 2, 38 বছর ধরে সে স্বর্গদূতের দিকে তাকাতো। আরে কব আয়েগা, কখন আসবে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে। নাম্বার 3, 38 বছর ধরে সে শুধু পেছন দিকে তাকাতো। আরে যখন জল নড়ে উঠবে, কেউ তো থাকুক, আমাকে ঠেলে নামিয়ে দেবে, কেউ তো থাকুক। Yes, prophet ji. 38 বছর ধরে Glory to man of God. তিনটে জিনিসের দিকে সে তাকিয়েছিল 38 বছর ধরে। Yes, yes. আর জলের দিকে তাকাতে তাকাতে কেমনি তাকাতো? কখনো এমনি তাকাতো, উপর নিচ পেছন। বলি উপর স্বর্গদূত, নিচ জল, পেছনে সাহায্যকারী। এই তিনটে জিনিসের দিকে তাকাতে তাকাতে এত তার চোখের জ্যোতি বেড়ে গেছিল, জীবনে তারা চশমা লাগেনি। একদম দেখতো, খাওয়া ফিরে দেখতো, জল নড়ছে কিনা, জল নড়ছে কিনা, জল নড়ছে কিনা, স্বর্গদূত আসছে কিনা, স্বর্গদূত আসছে কিনা, স্বর্গদূত আসছে কিনা, পেছনে কেউ আছে কিনা, পেছনে কেউ আছে কিনা, পেছনে কেউ আছে কিনা। তিনজন
তিনজনকে যে সৃষ্টি করেছে সে সেদিনকার সামনে Hallelujah. Hallelujah. এই তিনজনকে দেখতে দেখতে তার জীবন একদম এটা পাঁচটা দিন দ্বারাই সম্ভব। Yes, hallelujah. এখানে এখানে দাঁড়াও, একদম প্যারালাইজ রোগীর মতো শুয়ে পড়ো। আর হাত পা বাকি Hallelujah. একটু ডেমো দিয়ে দিলে ভালো লাগে। একদম শুয়ে পড়ো, হাত পা বাকি একদম লজ্জা লাগলে হবে না, এটা ডেমো হচ্ছে। হ্যাঁ, হাত পা বাকি, হাত পা দিয়ে বাকি বাকি একদম করে। হ্যাঁ, কালকে যেমন দেখাচ্ছিল কি করে এই শুয়ে শুয়ে একবার জলের দিকে দেখে, একবার উপরের দিকে দেখো, একবার জলের দিকে, আবার পেছন দিকে। জলের দিকে তাকাতে তাকাতে দৃষ্টিশক্তি অনেক শক্ত হয়ে যাবে। Yes. আরো আজকে অনেক কাজ আছে, একদম মাখিয়ে Hallelujah. জলের দিকে তাকাতে তাকাতে পাওয়ার বেড়ে গেছে, একদম ঠিক আছে। উপরের দিকে কখন আসবে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে, Kabarika. এই হতে হতে একবার দিয়ে দেখছে, সন্দেহ হয় না পেছনে কেউ আছে তো, পেছনে কেউ আছে তো, পেছনে কেউ আছে তো। তিনটে জিনিসের জন্য সে কত বছর? 38 বছর ধরে প্র্যাকটিস করছে। a plus b whole square equal b square plus b plus b square। 38 বছর ধরে Yes. ফর্মুলা মুখস্থ করছে। Yes. ও তো আসবেই, তো আয়েগা। Aayega. 38 বছর ধরে Aayega. প্র্যাকটিস প্রসেস চলছে। 38 বছর, Aayega. 38 বছরের প্রসেস চলছে, Yes, praise the Lord. সেম জায়গায় বসে বসে। Aayega. কিন্তু ল কি ছিল? যদিও আসে একজন সুস্থ হবে। Yes, amen. যদিও আসে কি হবে? একজন Glory woman of God. প্রতিভা যখন হলো না তখন সবাই যেই সর্বদা আসতো, এদিকে চলে, হারান চলে আয়, অংশ চলে আয়, এই করে চলে আয়, তিনজন চলে আয়, হারেন চলে আয়, অংশ, এই চারজন রোগী আর স্পেশাল রোগী Yes, praise the Lord. 1, 2, 3, 4. শুয়ে থাকো তুই না সিদ্ধার্থ বাইবেল রাখো, ওখানে বাইবেল রাখো, বাইবেল রাখো, সিধা মাইকটা রাখো, সময় একটু এসো। শোনো, যখন স্বর্গদূত আসছে 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 আসছে, জল নড়ছে নড়ছে, এনাকে ধরে জলে নামিয়ে দেবে, সবাই জাবাস করে নিচে পড়বে। আর কি হলো? হঠাৎ 364 দিনে অপেক্ষা শেষ। সোমবার সেটা এখানে এনাকে নামাতে হবে জলে। প্রথম বছর কয়েক বছর নামাতে হয়েছে, তারপরে বছর পালিয়ে গেছে, যে হবে না। তখন আস্তে আস্তে লিসেন কেয়ারফুলি, আস্তে 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 একদিন বললো, ও সর্বদূত আসছে, সর্বদূত আসছে, জল উঠছে, জল উঠছে, জল উঠছে, জল উঠছে। আর যখন এই হচ্ছে, তখন এর যা রোগ ছিল সেজন আগে জাম মেরেছে, ও তো বেটা হিল হয়ে গেছে। এরা যখন বললো চল তাহলে পুকুরে নেমেছি কেন, একটু সাঁতার কেটে নি, আবার উঠে পড়বো, সাঁতার কেটে নি, আবার উঠে পড়ি, Hallelujah. জলে ভিজে গেলাম, আবার উঠে পড়বো। Yes. আজকে বারবার ডাকবো কি বস, আরো কাজ আছে। সাঁতার কেটে নি, আর নিজেদের মধ্যে বলা বলি করতে লাগছে, বল সৃজন বল, আরে 1 বছর তো জলে গেল, একজন সুস্থ হয়েছে, বাদ বাকি সব ওই বছরটা জলে গেল। Yes, praise the Lord. 38 বছর ধরে তার দৃষ্টি শুধু ছিল 3টে জিনিসের উপরে, কার উপরে? জলের উপরে, স্বর্গের উপরে, পিছনে সাহায্যকারী। 38 বছর ধরে আপনারও দৃষ্টি একই হতে পারে। আপনি হয়তো তাকাচ্ছেন, আমি বড় চাকরি পেলে তবে একটা গাড়ি কিনবো, আমি বড় চাকরি পেলে তবে একটা বাড়ি কিনবো। 38 বছর ধরে, হয়তো এটা 38 বছর, আপনার জীবনের সংখ্যা তেমন হতে পারে। 10 বছর, 5 বছর, 2 বছর, 7 বছর, 8 বছর,
38 বছর হলে তবে আমার জীবনে নতুন কিছু হবে। Glory man of God, go to লোকটা God. চিন্তা করতো, Prophesy of এই the লোকটা Lord. চিন্তা করতো সেইভাবে 38 বছর ধরে। চিন্তা Hallelujah. করছে, চিন্তা করছে, চিন্তা করছে। Hallelujah. আর বারবার এই চিন্তা করতে করতে ওপরে তাকাতো, নিচে তাকাতো, পেছনে তাকাতো। বলে কি মনে থাকবে ভালো, ওপর নিচ পেছন উপর নিচ পিছন। মনে থাকবে, ভুলবেন না। Yes, praise বলুন, the Lord. ওপর, উপর নিচ পিছন। পেছন। উপরে তাকাতো স্বর্গদূত আসছে, উপর, জলে তাকাতো এই বুঝি জল নিচে। পড়লো, পেছনে তাকাতো কেউ তো ধাক্কা দিয়ে ফেলো, Yes. কেউ তো ধাক্কা দিয়ে পিছনে ফেলো। ফেলো। জেসু বলে হালেলুয়া। Hallelujah. আর যখন এমন হয়ে যাচ্ছিল, যখন এমন হয়ে যাচ্ছিল 38 বছর থাকতে থাকতে যারা ওই কুষ্ঠ ওই পক্ষাঘাতগ্রস্ত মানুষ, যে অসুস্থ মানুষ ছিল, থাকতে 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 যেভাবে আমাদের পাঁচটার দিকে জলে নামালো, কারা কারা নামালো? দুজন। এরা ডিভাইন হেল্পার যারা পেছনে থাকতো। বাট 38 বছর লং টাইম দেখছে, দীর্ঘ দিনের জন্য, দীর্ঘ বছরের জন্য আস্তে করে তারা সরে গেল। Hallelujah. 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 জগৎ কিছুদিন আপনাকে সাহায্য করেছে, Yes. আস্তে 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 সরে গেল। Yes. সে কমপ্লেন করছে যিশুর কাছে। ইয়েস, বাস্তবিক কেউ 1 বছর 2 বছর হোল লাইফ যখন চেষ্টা করছে, অপেক্ষা করছে, সরে গেছে। প্রবলেম আর হবে না। কি বলছে? আর হবে না। বহু বছর ঠেলে ঠেলে নামিয়েছি জলে, কিন্তু নামানোর আগে কেউ না কেউ নেমে গেছে। অনেক বছর ধরে স্বর্গদূত আসবে আসবে, হয়তো পর্বের সময় কি হাজির হয়ে গেছি, ঠেলে যদি একটু নামাতে পারি। তার আত্মীয় স্বজন হয়তো ছিল, বাট আস্তে আস্তে সবাই সরে গেছে। জোসে বলি হালেলুয়া। Hallelujah. সবাই সরে গেলেও খুঁজে নেওয়ার লোকও আছে। হালেলুয়া। Yes, amen. ও তো యేసు, Hallelujah. ও তো যিশু। Yes, Jesus. সবাই সরে গেলে Yes. একজন কিন্তু হাত ছাড়বে না, উনি যিশু। Yes, Amen. এই দুনিয়ায় সব সময় তোমাকে কেউ এইভাবে ঠেলে জলে নামাবে না। Yes. আর কেউ যদি প্রপারলি কেয়ার করে এবং জলে নামায়, ও আর কেউ নয়, ও ইয়েসু। Hallelujah. Hallelujah. হ্যাঁ, এক নাম, ও यीशु। নাম ইয়েসু নাম। Yes, sir. पुकारो तुम यीशु नाम, एक बार पुकारो तुम यीशु नाम, पुकारो तुम यीशु नाम एक बार। দেখে দেখুন তিনি আপনাকে সাহায্য করতে পারেন। Yes, amen. কিন্তু আজকের দিন যখন যিশু তার কাছে গেছে, ওই দিনটা তার কাছে আমরা বলি বড় দিন এসছে রে, সব প্রিপারেশন নিচ্ছে, Yes. সব সিল মারা খ্রিস্টানরা। মানে আমি ওকে গুরুত্ব দিই না বড় দিন, কারণ সত্যিকারের আবার যে বড়দিন আসতে যাচ্ছে, প্রভু যখন বিচার করতে আসবে, যারা রেডি আছে ওদের কাছে বড়দিন হয়ে যাবে। Yes, amen. দিন আপনি baptism নিচ্ছেন, একদিন বড়দিন। যেদিন বড় রোগ থেকে মুক্তি পেয়েছে, যেদিন পাথর একেবারে জীবন থেকে চলে গেছে, দ্যাট ইজ ক্রিসমাস। বড়দিন। যেদিন আমার ছেলে হয়তো জীবনে অনেক স্ট্রাগল করে চাকরি পেয়েছে, এক্সিলেন্ট রেজাল্ট করেছে, দ্যাট ইজ ক্রিসমাস। যেদিন আপনি ক্যান্সার থেকে মুক্তি পেয়েছে, ডাক্তার বলেছে আর রিপোর্টে কোনো ক্যান্সারের জীবাণু নেই, দ্যাট ইজ ক্রিসমাস। বড়দিন। Yes, বড়দিন sir. কেক বানানোর বড়দিন। Glory to the man of God. এই বড়দিন নতুন জামা কাপড় পরার বড়দিন নয়, বড়দিন নয়। আর যার কোনো মূল্য নেই বড়দিনে, সেই বড়দিনের জন্য লোকে কি চারিদিকে স্টেজ সাজিয়ে প্রোগ্রাম করে অস্থির করে দিচ্ছে। কিন্তু যার জন্য প্রস্তুত হবে তার সেকেন্ড কামিং এর জন্য ধ্যান নেই, ধ্যানই নেই যে যিশু আসছেন, ধ্যান নেই এদিকে। ওই লোকের কাছে যখন যিশু দাঁড়ালো, ওটাই তার কাছে ক্রিসমাসের দিন ছিল। 38 বছরের অসুস্থতা, যেদিন যিশু তার কাছে দাঁড়িয়ে গেছিল, ওটাই ছিল তার কাছে বড়দিন, তার কাছে ক্রিসমাস। 38 বছর ধরে, 38 বছর ধরে সে জলের দিকে দেখেছে, স্বর্গদূতের দিকে দেখেছে, পেছনে তাকিয়েছে। 38 বছর ধরে শুধু বলছে অ্যাঞ্জেল আ, অ্যাঞ্জেল আ, হয়তো মনে মনে বলছে আ,
অ্যাঞ্জেল আয়, আশা নিয়ে বলছে, অ্যাঞ্জেল দেখা নেই একদিন। কিন্তু অ্যাঞ্জেল হয়তো তাকে একটা উত্তর দিয়েছিল, বেটা আমি তো যাব, বাট নিয়ম নিয়ে আমি যাই। কি নিয়ে যাই? নিয়মকে সঙ্গে নিয়ে যাই। কি নিয়ম? আমি গিয়ে জল নাড়াবো, একজনকে যে প্রথম নাম একজনকে আমি সুস্থতা দেব, সেই সুস্থ হবে। ভালো করে শুনুন, অ্যাঞ্জেল কি বলতো? আমি নিয়ম নিয়ে যাব, জল নাড়ানোর পরে একজন শুধু সুস্থতা লাভ করবে। এটা অ্যাঞ্জেলের কথা ছিল, আমি নিয়ম নিয়ে যাই। হ্যাঁ শুনুন, ভালো করে শুনুন, অ্যাঞ্জেল বলতে আমার নিয়ম আছে, যাব একজন সুস্থতা লাভ করবে। বাট যিশু নিয়ম নিয়ে আসেনি, যিশু অনুগ্রহ নিয়ে এসেছে। অনুগ্রহ নিয়ে এসেছে। নিয়মকে দূরে সরিয়ে রেখে অনুগ্রহকে নিয়ে এসেছে যিশু। আপনার জীবনে যাই প্রবলেম থাকুক না কেন, যিশুর অনুগ্রহ আপনার জীবনকে চেঞ্জ করে দেবে। নিয়ম যিশু সরিয়ে রেখেছে। যিশু নিয়মের জন্য নিজেকে সম্পূর্ণরূপে বলিদান দিয়ে দিয়েছে। অনুগ্রহ নিয়ে দাঁড়িয়ে গেছে, অনুগ্রহ নিয়ে, অনুগ্রহ নিয়ে। জোরে বলি হালেলুয়া। 38 years এর স্টোরি, 38 বছরের গল্প। স্বর্গদূত আসবে, 38 বছরের গল্প জলের দিকে তাকানো, 38 বছরের গল্প পেছনে আমাকে কেউ সাহায্য করে কিনা, 38 বছরের গল্প। কখন জল নড়ে উঠবে, কখন আমি সুস্থ হব। যিশু বলেন, এই জলে পড়াপড়ি বন্ধ কর। যেই আসতো স্বর্গদূত কি করতো? সব জলে পড়তো। বলতে জলে পড়াপড়ি সব বন্ধ কর, জলে পড়তে লাগবে না। লিসেন কেয়ারফুলি, 38 বছরের প্রসেসকে তিনি বন্ধ করলেন। উপরে দেখা, জলে দেখা, পেছনে দেখা, 38 বছরের ধরে কেউ আসবে, সাহায্য করবে। 38 বছরে এই সমস্যা প্রসেসকে বন্ধ করালেন তিনি, বন্ধ করলেন তিনি। যখন আমরা ইয়েসুকে আমাদের জীবনে একমাত্র প্রেমের ঈশ্বর করি, যখন আমরা যিশুকে আমাদের জীবনে একমাত্র ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রেমিক হিসাবে মানি, তখন তো জগৎ বদলে যাবে। হালেলুয়া। জীবনের সব কিছু চেঞ্জ হয়ে যাবে অলৌকিক ভাবে। জগতের রাস্তা বড়ই কঠিন, কিন্তু প্রভুর কাছে জীবন সঁপে দিলে সোজা রাস্তায় তিনি চালাবেন, সোজা রাস্তায় তিনি চালাবেন। আবার বলি, 38 বছরের রোগীর কাছে ক্রিসমাস হয়ে দাঁড়িয়েছিল, বড় দিন হয়ে দাঁড়িয়েছিল, যেদিন যিশু তার সামনে দাঁড়িয়েছিল। জোরে বলি হালেলুয়া। যেদিন যিশু তার সামনে দাঁড়িয়েছিল, আর যিশু একদিন যখন তার কাছে গেলেন, আর গিয়ে কি বলেন? তুমি কি সুস্থ হতে চাও? তখন সে আবার ইতিহাস বলতে শুরু করলো, মশাই অনেক দিন ধরে এখানে অপেক্ষা করছি, 38 বছর ধরে অপেক্ষা করছি। যখন আপনি জানেন, যখন স্বর্গদূত আসে, আমাকে কেউ ঠেলে নামায় না, চল চুপ হয়ে যা, তোর কাহিনী যদি আমি শুনি, তুই এখানে 38 বছর ধরে, 38 ইয়ার ধরে পড়ে আছিস, 38 বছর ধরে পড়ে আছিস, তোর কাহিনী যদি আমি শুনি, আমি আরো 38 বছরের পেছনে চলে যাব তোর কাহিনী শুনতে শুনতে। তোর কাহিনী আমি শুনতে চাই না, তোর কাহিনী আমি শুনতে চাই না। আমি অভিষেকে চলি, তার অভিষেক তার মধ্যে থেকে পরাক্রমের সহিত কাজ করছিল। একটা কথা আমি বলি, তুই শোন, তোর বলা আমার কাছে, তোর বলা আমার শোনার জন্য অত ইম্পর্টেন্স নয়। আমি যে অভিষেকে চলি, আজকে আমি বলি তুই শোন, তোর বিছানা তোল আর বাড়িতে যা। হালেলুয়া। তোর গল্প শোনার মতো সময় আমার কাছে নেই, তোর ইতিহাসকে শোনার মতো সময় আমার নেই। এখানে যারা উপস্থিত আছে, আপনাদের ইতিহাসকে শোনার মতো সময় প্রভুর নেই। প্রভু অভিষেকের মধ্যে দিয়ে আছেন। শুধু একবার বললে, যেভাবে বলেছিল, তোর ইতিহাস শুনতে গেলে 38 বছর পিছিয়ে যাব, দরকার নেই, শোনার সময় নেই।
আমি যে অভিষেকের মধ্যে দিয়ে আছি, পিতার দক্ষিণে আজও প্রার্থনা করছি, তোর সমস্যা আজ থেকে খতম। আমেন। ইয়েস আমেন। জোরে বলি হালেলুয়া। হালেলুয়া। আজকে সেই যিশু আপনার সাথে কথা বলতে চায়, ইয়েস আমেন। আপনার সাথে দেখা করতে চায়। ইয়েস আমেন। সেই যিশু আপনাকে সমস্ত প্রবলেম থেকে মুক্ত করতে চায়। আমেন। সমস্ত প্রবলেম থেকে মুক্ত করতে চায়। আজকে আপনাকে যে 38 বছর আপনার জীবনে যত বছরের সমস্যা আছে, সেই সমস্যা থেকে আজকে বের করে আনতে চায়। ইয়েস আমেন। যিশু তাকে বলেছিল, আরে এসব কাহিনী এ মুঝে মত বতা, এ চাই না আমি। যে অভিষেক, পিতার যে অভিষেক আমার মধ্যে দিয়ে আছে, চল আজকে সেই সমস্যার বিছানা, সেই সমস্যার পাহাড়টাকে নাও, শ্রাবন্তী এটা নাও, হ্যাঁ? এই বিছানাতে 38 বছর ধরে বসে নেই, বসে আছে, শুয়ে আছে 38 বছর। আর যিশু তাকে বলেন, আর তোর কিছু শোনার আমার দরকার নেই, বাট এই বিছানা নে আর নিয়ে বাড়ি যা। হালেলুয়া। যে বিছানার উপরে 38 বছর ধরে সে ভর দিয়েছিল, যে বিছানা তার ওয়েট বহন করত, এখন সেই লোক সেই বিছানাকে কাঁধে করে নিয়েছে। যে অর্থ আপনাকে কষ্ট দিত, আপনার কাছে আসতো না, যেখানে হাত দিতেন সেই কাজগুলো থেমে যেত, হতো না, পিছিয়ে যেত, মানে আজকে প্রভু এমন ব্লেসিং দিলেন, ওগুলো অটোমেটিক সব কিছু আসতে শুরু করে, সব কিছু আসতে শুরু করে দিয়েছে। প্রভু আর আজকে আমরা 38 বছরের কাহিনী শুনতে চাই না। 38 বছরের ধরে আপনার জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণার কাহিনীকে শুনতে চাই না। তিনি একটাই জিনিস চান, চল ওঠ, বিছানা নে, বাড়ি যা। আজকে এখান থেকে প্রভু একই কথা বলছেন, চল এখানে যারা এসছে, প্রভু বলতে চায় আপনার সমস্যাকে কমপ্লিটলি দূর করে দিলাম, বাড়িতে যা, বাড়িতে যা। প্রভু সাহায্য করবে। ওই জন্য বলেছিল, আমি যা বলি তুই তাই শোন। সত্যি আজকে আমরা বিভিন্ন ভাবে ডাক্তার 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 করে ছুটি, বাট বাইবেল পড়ে দেখুন না প্রভু সুস্থতা দান করেছেন কিনা। বাইবেল পড়ে দেখুন না প্রভু সত্যি সুস্থতা দান করেছেন কিনা। এটা আমার এক্সেল রিপোর্ট, এটা আমার মেডিকেল রিপোর্ট, এটা এই রিপোর্ট। প্রভু বলছে ওই রিপোর্ট কাছে রাখ, আই অ্যাম দ্য হিলার। এই গানটা শুনবে, আই অ্যাম দ্য গড ইয়োর হিলার। ইংলিশে কারণ না, I am the God, your healer. I send my words to heal your disease. I am the God, your healer. আমি তোমার ঈশ্বর, আমি তোমার আরোগ্যকারী, আমি বাক্য পাঠাই তোমাকে সুস্থ করতে। ইংলিশে বাংলা মানে এই গানটা আমি খুব গাই যখন আমি নিজে অসুস্থ লাগে। I am the God, your healer. ইংলিশে এটা সুন্দর গান আছে, I am the God. হ্যাঁ, এই থেকে টাইপ করি, I am the God, your healer. ওকে, জোরে বলি হালেলুয়া। যত রিপোর্ট আছে সাইডে রাখুন, প্রভু অলৌকিক ভাবে আপনার জীবনে কাজ করতে যাচ্ছে। হালেলুয়া। আজ অপেক্ষার দিন শেষ। আরোগ্যদাতা তার আরোগ্যতা নিয়ে ঝর্ণার মতো আজকে সবার জীবনে নামিয়ে দিতে চায়। 38 বছরের সমস্যা, বহুদিনের সমস্যা আজকে খতম করতে যাচ্ছে। হৃদয় থেকে কিছু চাইছেন বহুদিন ধরে, সিনসিয়ারলি প্রভুর কাছে চাইছেন, প্রভু দিতে যাচ্ছে। অলৌকিক ভাবে প্রভু দিতে যাচ্ছে। যিশু বলি হালেলুয়া। কি
হলো জানেন? সেই সময় যিশু যখন একজনকে তার বিছানা তুলে বাড়ি পাঠিয়েছিল, আর বিছানা তুলে বাড়ি পাঠানোর পরে ওই বেথসেদা পুকুরের চারপাশের লোকেরা জলকে দেখা বন্ধ করেছিল, স্বর্গদূতকে দেখা বন্ধ করেছিল, পিছনের লোকদের দেখা বন্ধ করেছিল, সব যিশুকে দেখা শুরু করেছিল। That is your testimony. এটাই আপনার সাক্ষ্য। যখন লোকে আপনাকে দেখবে, এতদিন তাদের যে ব্যক্তিগত জীবন দেখেছিল সব সরিয়ে রেখে আপনার জীবনকে দেখেছে, যিশুর দিকে তাকাবে সব লোকেরা। সেখানে কানা কোড়া অন্ধ যারা যারা ছিল, নুলা যারা যারা ছিল, সেই দিনকে ওই বেথসেদা পুকুরের জলকে দেখা বন্ধ করে দিয়েছে। সেই দিনকে তারা বুঝে গেছিল এই বেথসেদা পুকুরের যে আরোগ্যকারী পুকুর আছে, এই পুকুরের সৃষ্টিকর্তা আজকে আমার সামনে, আমাদের সামনে এসে খাড়া হয়ে গেছে। আর ড্যাডি একটা কথা বলেছিল, এই চার্চ এই বেথসেদা, হালেলুয়া। আজকে প্রভু বলছে আপনারা সবাই বেথসেদা, সবাই বেথসেদা। আপনাদের কাছে গেলে লোক সুস্থ হবে, আপনাদের কাছে গেলে লোকের চিহ্ন চমৎকার অলৌকিক হবে। আপনারা সেই বেথসেদা, যিশু নামে রিলিজ করছি, ইউ আর দ্য বেথসেদা। অলৌকিক কার্য প্রভু করতে যাচ্ছে, অলৌকিক কার্য। সব লোক ভুলে গেছিল সেই, সবাই যিশুর দিকে তাকিয়েছিল। আমার মনে হয় তারপর থেকে ওই বেথসেদা কুণ্ড সবকিছু বন্ধ হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল। কারণ সবাই যিশুকে দেখে নিয়েছিল, ওরে স্বর্গদূতের সৃষ্টিকর্তা হিলার জিসাস আজ এই পৃথিবীতে বর্তমান আছে। ভুলে গেছে। 38 বছর সে এদিক ওদিক করেছে, কিছুই হয়নি। কতবার প্রথম ডাক্তারের কাছে গেছে, কিছুই হয়নি। কতবার সমস্যার সম্মুখীন হয়েছে, কতবার এ বাবার কাছে গেছে, ও বাবার কাছে গেছে, কত বাবাদুলি ঝুলিয়েছে, কত গাছ গাছরা ঝুলিয়েছে, কিছুই হয়নি। কারণ আজকে যে মাদুলি দেয় না, যে গাছ গাছরা দেয় না, সেই প্রভু যিশু সেখানে উপস্থিত ছিল, যার মুখের বাক্য পাথর থেকেও জল আনতে পারে, যার মুখের বাক্য দিয়ে মানুষ সুস্থতা লাভ করে, যার মুখের বাক্যে মৃতের মধ্যে প্রাণ সঞ্চার হয়ে যায়। আপনার জীবনের আশা শেষ হয়ে গেছে, আর আপনি ক্যালকুলেশন করে দেখছেন না, কোনো ভাবে সম্ভব নয়, শেষ। মার্থা মরিয়মের একই ক্যালকুলেশন ছিল, আর যেখানে প্রভু পৌঁছে যায় সেখানে আশা নতুন করে জেগে। যিশু এসে তাকে নাম্বার 1 জলে নামায়নি, দরকার নেই, প্রুফ করে দিয়েছে। যিশু এসে তাকে জলে নামায়নি, যিশু এসে তাকে স্বর্গদূতের দিকে তাকাতে বলেনি, যিশু এসে বলেনি কোথায় গেল রে সব, I am the God, your healer। আমি তোমার আরোগ্যকারী, আমি তোমার আরোগ্যকারী। সব বিছানা তোল। আজকে আপনার কাছে হতে পারে ঋণ আপনাকে টেনে ধরে রেখেছে, 38 ইয়ার্স হতে পারে। আপনার জীবনে সমস্যা, প্রবলেম, কঠিনাই আপনাকে টেনে ধরে রেখেছে, বিছানা থেকে আপনাকে উঠতে দিচ্ছে না। বহু রকমের সমস্যার মধ্যে দিয়ে গেছেন বা এখনো আছেন, বেরোতে পারছেন না। আর যিশু আজকে যারা যারা এই সমস্যার মধ্যে আছেন, অনেক দিন ধরে আছেন, ছেলের জন্য, মেয়ের জন্য, বা অর্থনৈতিক দিক, বা আপনাদের জীবনে যা কিছু প্রয়োজন সমস্যার মধ্যে দিয়েছে, যিশু আজকে আপনাকে বলছে চল এই মুহূর্তে এই সমস্ত সমস্যা ছাড় আর উঠে হাঁট, বাড়িতে যা। যিশু এসে তাকে বলেনি জলে নাম, জলের দিকে তাকা, ওপরের তাকা, লোকদের দিকে তাকা, পিছনের লোকদের দিকে তাকা, কিছু বলেন,
কিছু বলেন। হালেলুয়া। আর যিশু বললেন, চল বিছানা তোলো, ওঠো, বাড়ি যাও। ফিনিশ ফিনিশ। জোরে বলে হালেলুয়া। হালেলুয়া। আমার মনে হয় ওই লোকটার বাড়িতে লাইন লেগে গেছে। সে যখন বাড়িতে ফিরে গেছে, বিছানায় পাশে যে একটু আনন্দ করতে করতে জান যে তুমি হিল সুস্থ হয়ে গেছো, আর যখন আনন্দ করতে করতে বাড়িতে গেছে, লজ্জা পাচ্ছ কেন? যাও না একটু। যখন আনন্দ করতে করতে যখন বিছানায় নিয়ে নাচতে নাচতে বাড়িতে গেছে, ওই মানুষটার বাড়িতে লোকে লোকারণ্য হয়ে গেছে। এত কঠিন রোগ থেকে হলো কি করে সুস্থতা? God is a man of God. এত কঠিন ব্যাধি থেকে কি করে সারলি? Yes. 38 বছর তো তুই বাড়িতে ছিলি না, Yes. বাট দেখো বিছানা নিয়ে বাড়িতে চলে এসেছিস। Yes. Hallelujah. আর 38 বছরের সমস্যা আপনাকে ছাড়েনি, বাট 38 বছরের সমস্যাকে ধমক দেওয়ার লোক আজকে আপনার কাছে চলে এসেছে। Yes, amen. 38 বছরের সমস্যা, Yes. বাড়িতে লোক ভরে গেছে। Hallelujah. যেভাবে Thank you, Jesus. সেই লোকটা অলৌকিক ভাবে তার চোখের সমস্যা ছিল, আর চোখে সমস্যা যখন ছিল, আর যিশু কি বলেন? থুতু করলেন কাদা দিয়ে, না? আর এমনিতে বলেন, যাও শিলোতে গিয়ে ধুয়ে এসো। Yes. আর যখন শিলোতে গিয়ে ধুয়ে এলো, যখন সে সুস্থতা লাভ করলো, এতদিন যারা খোঁজ নেয়নি তারা খোঁজ নিতে শুরু করেছে। Yes. এতদিন যারা আপনার পাশে ছিল না, আপনার ডেভেলপমেন্ট থেকে, উন্নতি থেকে তারা খোঁজ নিতে শুরু করলো। Yes, prophet. কি করে এটা সম্ভব? Yes, prophet. কি করে এটা সম্ভব? Yes, prophet. যারা আপনাকে দুর্বল ভেবেছে, যারা ভেবেছে তারা কিছু হবে না, তারাই খোঁজ নেওয়া শুরু করবে। Yes. যখন ওই অন্ধ ওই মন্দিরের কাছে ছিল, তখন কেউ তার খোঁজ নেয়নি। আর এই জন্য তো অন্ধ বড়তিময় সেদিনকে গেয়ে উঠেছিল, অন্ধ বড়তিময় আমি অন্ধ জন্মেছিলাম, যিশুর ছোঁয়ায় একদিন দৃষ্টি ফিরে পেলাম। অন্ধ বড়তিময় আমি অন্ধ জন্মেছিলাম, যিশুর ছোঁয়ায় একদিন দৃষ্টি ফিরে পেলাম। অন্ধ বড়তিময়, যখন সে অন্ধ ছিল কেউ তার খোঁজ নেয়নি। তারপরে সবাই রাজা খোঁজ নিতে শুরু করেছে, রাজার ছেলে চামুন্ডা খোঁজ নিতে শুরু করেছে, চার্চের যাজকরা খোঁজ নিতে শুরু করেছে। কি করে হলো? একদিন আপনাদের জীবনে লোক খোঁজ নেবে, আরে কি করে বাড়ি এলো, Hallelujah. ফ্ল্যাট এলো। Yes, amen. Yes, amen, prophet. যেমন আমার আশেপাশের লোকেরাও, আমি জানি কি করে হচ্ছে, আরে হচ্ছে কারণ প্রভুর ব্লেসিং ডাইরেক্টলি প্রভু দিয়ে দিয়েছে, তাই হচ্ছে। Yes, amen. হচ্ছে। আর এটা শুধু হচ্ছে না, এটা হতেই থাকবে, Hey. হতেই থাকবে Amen. অলৌকিক ভাবে। ইয়েস, ওভারফ্লো হবে, দিতে থাকবে। আর বাইবেলে দারুণ লেখা আছে কিছু 23 তাদের সামনে করবে যে দেখতে পারতো না, শত্রুদের সামনে ব্যাংকুয়েট সাজাবে। Hallelujah. শত্রুরা তো চলে লুচির মতো ফুলতে থাকবে। এসব বলে হালেলুয়া। Hallelujah. প্রভু এটা করবে। Yes, amen. লোকেরা খোঁজ দিতে শুরু করবে, I receive. কি করে হলো রে? ওই যিশুদের কাছে বলে, না খ্রিস্টানরা মাল দিচ্ছে, তাই খ্রিস্টানরা কোনো মাল দেয় না, কিন্তু খ্রিস্টানরা যিশুর কাছ থেকে সব পায়। আমাদের সব রেশন ব্যবস্থা উপর থেকে, হালেলুয়া। Hallelujah. সমস্ত গ্রেস উপর থেকে। লোকেরা তো হয়রান হয়ে যাবে এই বাক্য শোনার পর, সিনসিয়ারলি রিসিভ করলে লোকেরা হয়রান হয়ে যাবে তথ্য নিতে নিতে। আরে জীবন তো শোনা গেছিল, গান শোনা, ও জীবন এ শ্রাবন্তী ভালো আছিস, এমন ভালো আছিস তো? আর তোর জীবনে কি ঘটলো? বাট একদিন যখন দেখবে সে সুন্দর লাইফ লিড করছে, একদিন যখন দেখবে যখন 4 চাকা গাড়ি তার বাজারে দাঁড়িয়ে আছে, লোকেরা খোঁজ নিতে শুরু করবে, আর কি হলো? ও
সবাই কথা বলবে, কুছ নেহি চাহিয়ে খুদা। শুধু বাস তোমাকে চাই, বাস শুধু তোমাকে চাই, আর লোকেরা জ্বলবে আর লুচি মুখ খুলবে। একদম সেই প্রভু, যে প্রভু ওদেরকে বেশ্যা, ওই লোকটার সামনে দাঁড়িয়েছিল, আজকে এই প্ল্যাটফর্মে তিনি উপস্থিত। চার্চে তিনি উপস্থিত, Yes, amen. এই জীবন্ত ব্যতীত তিনি উপস্থিত। Yes, amen. তো বলছে আমি বুঝে গেছি কি কি সমস্যা, আমি বুঝে গেছি কি কি সমস্যা। জোসেফ বলে হালেলুয়া, Hallelujah. বেটা তোর এক্সরে কার্ড দিয়ে দূরে রাখ, আমি বুঝে গেছি তোর কি কি সমস্যা। আপনি কি ভাবছেন 38 বছর ওখানে পড়েছিল, আর প্রথম সে কোনো কিছুই ডাক্তার দেখায়নি, ডাক্তার ভর্তি সবই করেছিল, আর লেখা আছে রক্তস্রাবের মহিলা চিকিৎসা করতে করতে তার সম্পত্তি পর্যন্ত শেষ হয়ে গেছিল। তারপরে যিশু একবার আপনি সুস্থ হলে চারিদিকে দেখবেন আজকে যারা প্রভুর নাম করছে তাদের উপর টর্চার হচ্ছে। বিভিন্ন মানুষ কি আমাদের ধর্ম থেকে তাকে খ্রিস্টান করে নিচ্ছে। খুব সিনসিয়ারলি একটা কথা বলবো, আপনারা নিজেরা গিয়ে বসে দেখুন না তাদেরকে কি করছে। সে যখন বিড়ি খায় আপনি তো তখন গিয়ে তাকে থামান না, সে যখন কোনো মন্দ জিনিসের সাথে আসক্ত থাকে তখন তো গিয়ে আপনি তাকে বলেন না। বাট সেখানে গিয়ে দেখুন ধর্ম নয় বাট হৃদয় প্রভু চেঞ্জ করছে। Yes, amen. Hallelujah. আজকে সেই প্রভু আপনাকে সম্পূর্ণরূপে মদত করতে এসেছে, সাহায্য করতে এসেছে। তিনি এখানে উপস্থিত। যশোবলী হালেলুয়া, Hallelujah. তিনি তার টেস্টিমনি দিতে শুরু করেছেন। টেস্টিমনি চার্চেও গেছে, টেস্টিমনি। আরে কে সারালো জানি না, কিন্তু কেউ সারিয়েছে। পরে যখন চার্চে ইনি সারি, আরে ইনি তো যিশু। Hallelujah. আপনার টেস্টিমনির মধ্যে থেকে অনেক মানুষ যিশুকে জানতে পারবে। Yes, amen. তিনি যেমন আবার বলি বৈশ্যতাতে এসে, ভালো করে শুনুন, আমরা অনেক সময় বলি পর্ব আছে, আত্মীয়র বাড়িতে অনুষ্ঠান আছে, আজকে দিদির ছেলের মুখে ভাত আছে, জন্মদিন আছে। প্রভু সব কটাকে দূরে সরিয়ে রেখে ওদিনকে বৈশ্যতাতে গেছিল, কারণ মনে রাখবেন তখন পর্ব উপস্থিত, পর্ব ছিল, তাই যিশু জেরুসালেমে গেছিলেন। আর যিশু পর্বতে না গিয়ে মনোনীত করেছিল বৈশ্যতার কুণ্ডকে, Yes, hallelujah. বৈশ্যতার পুকুরকে। তাই পর্বতে না গিয়ে যারা ক্যাম্পে এসেছিলেন প্রভু তাদেরকে ব্লেসিং দিয়েছে। Yes, amen. প্রভু তাদেরকে ব্লেসিং দিয়েছে। Yes, amen. আজকে দিদির বাড়ি, পিসির বাড়ি, মাসির বাড়ি, আত্মীয় স্বজনের অনুষ্ঠান বাদ দিন, যদি সানডে থাকে উনি কি করতে হবে? চার্চে আসতে হবে। তবুও ছোট করে রুল ব্রেক করেছে, ভেঙেছে। চার্চে আসতে হবে সানডে থাকলে। দুনিয়া হিলে যাবে ভাই, তুই যদি আমাকে 5 স্টার হোটেলেও খাওয়াস, তোর টাকা তোর কাছে রাখ, আমার দরকার নেই। Yes. বাট সানডে সার্ভিসের খাওয়া, যে স্পিরিচুয়াল ফুড আমাকে বহু বছর এগিয়ে নিয়ে যাবে, জীবনের মৃত্যু পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে, আমি ওই খাদ্য চাই, ওই অনুষ্ঠান চাই, ওইভাবে আমি চলতে চাই। Yes, amen. ওইভাবে চলতে চাই। কারণ জগতের যে আত্মীয়কে আজকে বুকে জড়িয়ে ধরে মিত্রতা করেছেন, ও কাল আপনার শত্রু, আপনার বিরুদ্ধে কথা বলবে। Yes, amen. ওই আজকে আপনাকে কাছে টানছে, সানডে সার্ভিস থেকে দূরে রাখছে, ওই দুদিন পর আপনার নামে অনেক কিছু শুরু করবে। যত বড়ই আত্মীয় হোক, মনে রাখবেন ওই আত্মীয় স্বর্গে আপনি দেখতে পাবেন না, ওই আত্মীয়কে স্বর্গে দেখতে পাবেন না। বাট প্রভুর বাক্যতে ভরে যান, এটা স্বর্গরাজ্যে কাজে লাগে। Yes, amen. স্বর্গরাজ্যে অনেকে প্রলোভন দেবে। আজকে যা সব রবিবার তো চাস, বলুন তাদেরকে এই কথা বলুন, 52তে 52, যদি ওটা 53 তো 53টা সপ্তাহে যেতাম আমি। Yes, amen. 53টা সপ্তাহে আমি যেতাম।
প্রভুর জন্য। জোরে বলি হালেলুয়া। হালেলুয়া। যিশু অভিষেকের মধ্যে দিয়ে চলছিল, ওই জন্য কাহিনী শোনার আর দরকার নেই, দরকার নেই। আজকে প্রভু আপনার সাথে দেখা করতে চায়, Yes. প্রভু আপনার সামনে খাড়া হতে চায়। Yes, prophet. জাদুটোনা যা জীবনে হয়ে গেছে, আপনি ভাবেন জাদুটোনা মানে শুধুমাত্র হিন্দুরা মন্ত্রতন্ত্র বলেছে, মুসলিমদের কাছ থেকে কেউ কিছু হতো তাদের কাছ থেকে মন্ত্রতন্ত্র করে এনেছে। কোনো খ্রিস্টান হতে দেখবেন অনেক এমন খ্রিস্টান আছে একদম নামধারী পাপী খ্রিস্টান, চার্চে যায় অথচ মন্ত্রতন্ত্র নিয়ে সেগুলোকে নিয়েও কাজ করে, পাপী একদম দিন সেই খ্রিস্টান। এইগুলো করে, এইগুলো করে। জাদুটোনা মানে শুধু মন্ত্রতন্ত্র নয়, ঈশ্বরের আজ্ঞার বিরুদ্ধে যাওয়া মানে জাদুটোনা, মন্ত্রতন্ত্র। আমরা এর আগে শিখেছি জাদুটোনাতে আছে। আজকে জীবনে যদি জাদুটোনা হয়ে থাকে, যিশু আজকে আপনাকে সেখান থেকে বার করতে চায়। জীবনে যদি অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, ঈশ্বর আপনাকে বার করতে চাইছে। Yes, amen. আপনার বাচ্চার সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রভু আপনাকে বার করতে চাইছে। আপনার কাজের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রভু আপনাকে বার করতে চাইছে। Yes, amen. বিজনেসের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রভু আপনাকে বার করতে চাইছে। Yes, amen. শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রভু আপনাকে বার করতে চাইছে। Amen. অলৌকিকভাবে প্রভু আপনাকে বার করতে চাইছে। Yes, amen. আমার যিশু যিনি বৈশ্যদা কুণ্ডে সেই লোকের কাছে গেছিল, ওই যিশু যদি সেখানেই যেতে পারেন, তবে আজ এখানেও আসতে পারেন। Yes, yes, yes. উপস্থিত। Yes, praise the Lord. Hallelujah. তিনি এখানেও আছেন, কারণ তিনি omnipresent, সর্বত্র বিরাজমান, সর্বত্র বিরাজমান। Yes, amen. হয়তো আপনি 38 বছর ধরে কাঁদছেন, জীবনের ছোটবেলা থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বাপের বাড়ি থেকে, স্বামীর বাড়ি থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে দুঃখ, যন্ত্রণা, কষ্ট পেয়ে যাচ্ছেন, আর ভাবছেন হয়তো কোনোদিন ভালো দিন আসবে, কেউ আমাকে সাহায্য করবে। বাট সত্যিকারে কেউ নেই যিশু ছাড়া, কেউ সাহায্য করবে না, Yes, কেউ নয়। yes, যে prophet. ট্রুলি আপনাকে ভালোবাসে সত্যিকারে, সেই সাহায্য করবে, এছাড়া কেউ নেই। সে অলরেডি ভালোবাসে, তার জীবন আপনার জন্য দিয়ে দিয়েছে, রক্ত আপনার জন্য দিয়ে দিয়েছে। Yes, amen. উনি সত্যিকারে ভালোবাসেন, তিনি একমাত্র আপনাকে সাহায্য করবেন। Yes, amen. Hallelujah. এমন একজন সেদিন তার কাছে এসেছিল আর বলেছিল, বেটা আর তোকে শুয়ে থাকতে হবে না, ওঠ, চল, ফির, হাঁট, হেঁটে বেড়া। আজকে আপনার সমস্যাকে বলবে, চল, সমস্যা থেকে বেরিয়ে যা। অলৌকিকভাবে প্রভু কাজ করবে, অলৌকিকভাবে। যিশু তার খাটও ধরেনি, তার হাতও ধরেনি, Yes. কিছুই ধরেনি, তাই না? যিশু তার খাট ধরেনি, বাট হাত ধরেছিল। জোরসে বলুন হালেলুয়া। Hallelujah. যিশু তার খাট ধরেনি, বাট হাত ধরেছিল। Yes, praise the Lord. তার সমস্যাকে ধরেনি, বাট তাকে সমস্যা থেকে হাত ধরে খাট থেকে উঠে দাঁড় করিয়েছিল। Yes, amen. আজকে আপনার হাত ধরে সমস্যা থেকে আপনাকে উঠে দাঁড় করাতে যাচ্ছেন তিনি। Oh, yes, yes. মনে রাখবেন, তার খাট ধরেনি, বাট হাত ধরেছে। Yes, amen. কি করেছিল? খাট ধরেনি, হাত ধরেছিল। পাশের লোককে বলুন, তার খাট ধরেনি, তার খাট ধরেনি, তার হাত ধরেছিল। তার হাত ধরেছিল। তার সমস্যা দেখেনি, তার সমস্যা দেখেনি। তাকে ধরে দাঁড় করিয়ে দিয়েছিল। সমস্যাকে ধরতে লাগে না, মুখ থেকে বলে যথেষ্ট। জোরসে বলি হালেলুয়া। তাই এদিক ওদিক নয়, এদিক ওদিক নয়, সরাসরি আপনার প্রবলেম থেকে যিনি বার করতে পারেন, সমস্যা থেকে যিনি বার করতে পারেন, সেই প্রভুর দিকে তাকান, Yes. সেই প্রভুর দিকে তাকান, তাই না? বাপন মাইনে আনলে তবে আমার চলবে, ওটা বাপন স্বর্গদূতের মতো। প্রভুর দিকে তাকাও, অটোমেটিক আসবে কাছে, Yes, amen. অটোমেটিক কাছে আসবে। চাকরি করলে মাইনে পেলে তবেই চলবে না, প্রভুর দিকে তাকাও, প্রভু পাঠাবে।
প্রভু পাঠাবে, এই নিয়ে অনেক কন্ট্রাডিকশন আছে। না খাইলে খাওয়া হবে না। যিশু কি কাজ করতো? এলিও কি কাজ করতো? এলিসাও কি কাজ করতো? পৌল কি কাজ করতো? পৌল তাঁবু বানাতো, সব সময়ের জন্য নয়, মিশন কাজের মধ্যে ব্যস্ত থাকতো। প্রভু কাজ যদি করেন, খাদ্য দেওয়ার দায়িত্ব তার। প্রভুর কাজ যদি করেন, আপনাকে চালানোর দায়িত্ব তার। আমরা বলি আগে কাজ পরে ধর্ম, আর ওটা আগে করে দেখ। প্রভু এলিয়র দায়িত্ব নিয়েছিল, যে প্রভু অব্রাহামের দায়িত্ব নিয়েছিল, সেই প্রভু যখন নিজে পৃথিবীতে এলেন, যখন কাজ করেনি, প্রভু তাকে মিনিস্ট্রির সময়, আমি বলছি 30 বছর পর্যন্ত তার কাজ করেছিল, মিনিস্ট্রির সময় সবকিছু ঈশ্বর থেকে জুগিয়ে দিয়েছিল। সেই প্রভু আজকে আপনাকেও জুগিয়ে দিতে যাচ্ছে। সবকিছু তাই আজকে আমরা প্রার্থনার মধ্যে দিয়ে যাব। যদি বলেন আর একটু এগিয়ে যায়, সবাই চুপ হয়ে গেছে। আচ্ছা শুনুন, এটা অনেকের মুখের কথা, মন থেকে আসেনি কিছু। আচ্ছা একটা গানের মধ্যে দিয়ে আমরা যাই। যে যেখানে অসুস্থ আছে সেখানে আপনি হাত দেবেন। যদি মনে হয় পেটে ব্যথা, হাত দেবেন। যদি মনে হয় কানে ব্যথা, হাত দেবেন। উঠে দাঁড়াই, উঠে দাঁড়াই, উঠে দাঁড়াই, উঠে দাঁড়াই, আমরা দাঁড়াই, সবাই দাঁড়াই। প্রভু আপনার জীবনের সাক্ষ্য আনতে যাচ্ছে। প্রভু আপনার জীবনের সাক্ষ্য আনতে যাচ্ছে। সমুদ্রে খোদা কি রূপ, ঈশ্বরের আত্মা আজকে আমাকে ছুঁয়ে দেয়। শুধু ব্যথা নয়, যেখানে ব্যথা আছে তখন হাত দেবেন, সেটা আপনার সমস্যাগুলোর ব্যথা যেখানে আছে প্রভুকে বলুন। সামনে থেকে বাইরে ব্যাগ সাইড করে দিন। ঘড়ি, মোবাইল, চশমা, যে যে জায়গায় সমস্যা আছে তাকে আজকে আপনি ছুঁতে দিন। হয়তো আপনার হাতে ব্যথা আছে, প্রভুকে ছুঁতে দিন, প্রভুকে কাজ করতে দিন, প্রভুকে ডাকুন, প্রভু তুমি ছুঁয়ে দাও। অর্থনৈতিক দিক থেকে কষ্ট আছে, প্রভু তুমি আমার অর্থনৈতিক বিষয়কে ছুঁয়ে দাও। আপনি ভাড়া বাড়িতে আছেন, প্রভু আমার নতুন বাড়িতে তুমি আজকে ছুঁয়ে দাও। প্রভু সাহায্য করুন। আজকে সমস্ত অসুস্থতাকে যিশুর নামে আজ্ঞা দিয়ে বেরিয়ে যাবে। যেখানে যেখানে আপনার ব্যথা, যন্ত্রণা, কষ্ট আছে, এরপরে আপনি চেক করবেন আর বলুন, প্রভু যিশু তুমি আমাকে ছুঁয়ে দাও আজকে। প্রভু তুমি অলৌকিক কার্য করো, তুমি আরোগ্যতা দান করো। Let your miracles take place right now. তোমার অলৌকিক কার্য এই মুহূর্তে এই সন্তানদের জীবনে কাজ করো। পিতা তোমায় ধন্যবাদ করি, তুমি সর্বদা আমাদের প্রার্থনা শুনে থাকো, উত্তর দিয়ে থাকো। পবিত্র আত্মার মধ্যে থেকে তোমার পুত্রকে মহিমান নিতে পারো। যে যে সন্তানেরা যে যে সমস্যার মধ্যে আছে, তারা যেখানে যেখানে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে, যে যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, ফাদার গড তুমি এই মুহূর্তে প্রত্যেকের সেই দুর্বল জায়গাগুলোকে, অসুস্থতার স্থানগুলোকে ছুঁয়ে দাও, ছুঁয়ে দাও, ছুঁয়ে দাও রাইট নাও। এই মুহূর্তে আরোগ্যতা তাদের জীবনে প্রবেশ করো। পবিত্র আত্মার শক্তি প্রবেশ করছে, পবিত্র আত্মার শক্তি প্রবেশ করছে, পবিত্র আত্মার শক্তি প্রবেশ করছে। সেই সমস্ত সন্তানকে এই মুহূর্তে সুস্থতা প্রদান করছে। এই জন্য প্রভু তোমায় ধন্যবাদ করি। প্রভু তুমি দয়া করলে, তোমায় ধন্যবাদ করি প্রভু। তাদের যেখানে যেখানে সমস্যা, তাদের আর্থিক, পারিবারিক, বিজনেস সমস্ত দিককে তুমি ছুঁয়ে দাও, ছুঁয়ে দাও, ছুঁয়ে দাও, ছুঁয়ে দাও। প্রভু তুমি টেস্টিমনি আমাকে করেছো, তোমায় ধন্যবাদ করি, গৌরব করি।
যিশুর নামে চলে যা শয়তান। Come on. যিশুর নামে চলে যা শয়তান। যিশুর নামে চলে যা শয়তান। Come on. আর ওই বডিকে কখনো স্পর্শ করবি না। Hallelujah. রাবা শেকে রেবে শাখা রাবা আন্দারাবা শাখা। Now in the name of Jesus Christ of Nazareth, you are healed. You are healed. Yes. You are healed. যিশুর নামে সুস্থতা পেলেন। এই জন্য প্রভুকে ধন্যবাদ করি। এই জন্য প্রভুকে ধন্যবাদ করি। Thank you Jesus. Thank you Father God. Yes. তোমার পবিত্র আত্মার মধ্য থেকে তুমি এই মুহূর্তে সমস্ত দুর্বল জায়গা, অসুস্থতার জায়গাকে তুমি ভালো করলে। এর জন্য তোমায় ধন্যবাদ করি। Thank you, Jesus. তোমায় ধন্যবাদ করি। তোমার প্রিয় পুত্র যিশুকে গৌরবান্বিত করে পিতা তোমায় ধন্যবাদ করি। পবিত্র আত্মা তোমায় ধন্যবাদ করি। অলৌকিকভাবে চিহ্ন চমৎকার করলে। Yes, amen. Thank you Father. Thank you Father. Thank you Father. Thank you Father. Thank you Hallelujah. Jesus. Thank you Jesus. Hallelujah. Thank you Jesus. Hallelujah. Thank you. Hallelujah. Thank you Holy Spirit for healing. Hallelujah. Yes, praise the Lord. Thank you, Jesus. যে যে জায়গায় ব্যথা ছিল, যে যে জায়গায় সমস্যা ছিল, এই মুহূর্তে চেক করে দেখুন, চেক করে দেখুন, চেক করে দেখুন, চেক করে দেখুন। প্রভু দেখুন, সেই ব্যথা চলে গেছে। অলৌকিকভাবে প্রভু সাহায্য করেছে। অলৌকিকভাবে প্রভু সাহায্য করেছে। চেক করে দেখুন, চেক করে দেখুন। আর দেখুন এক এক করে এগিয়ে আসবে যে প্রভু অলৌকিক যেভাবে কাজ করেছে। চেক করে দেখুন, চেক করে দেখুন, চেক করে দেখুন। আমার লিভারের কাছে ব্যথা করতে আমি জানি লিভারের কাছে আমি লিভারে হাত দিয়ে প্রার্থনা করি সুস্থ করে Hallelujah. জোরসে প্রভু করে জোরসে প্রভু চেক করে দেখুন একটা চেক করে দেখুন প্রভু অলৌকিক। আরে যদি ভাবেন আপনি চেক করুন প্রভু অলৌকিকভাবে সাহায্য করুন। অলৌকিকভাবে বিশ্বাস করুন পবিত্র আত্মাকে। পবিত্র আত্মা অলৌকিকভাবে কাজ করে। পবিত্র আত্মা অলৌকিকভাবে কাজ করে। হালেলুয়া ছিল দুটো পায়ের খুব ব্যথা ছিল এই মুহূর্তে আমার ব্যথা হালেলুয়া এই মাসে পায়ের ব্যথা ছিল, হাতের ব্যথা ছিল, অলৌকিকভাবে সুস্থতা দান করেছে। Yes, amen. অলৌকিক ঈশ্বর, অলৌকিক। আপনার যেখানে যেখানে সমস্যা চেক করে দেখুন আর আপনি এগিয়ে আসতে পারেন। প্রভু অলৌকিকভাবে সাহায্য করুন। চেক করুন বাই ফেথ। বিশ্বাসে দেখুন, বিশ্বাসে দেখুন, বিশ্বাসে দেখুন। হালেলুয়া। আমার অনেক দিন ধরে এই পায়ে ব্যথা করছিল আর আমি কোনো বুঝতেও পারছিলাম না, খালি মোবাইল দিচ্ছি আর পায়ে ঢোলে নিচে ব্যথা হচ্ছিল পাঁচটা। এখন আমি হাত দিয়ে প্রার্থনা করার পরে আমার ব্যথাটা একদম সেরে গেছে। আমেন। Hallelujah. এই দিদি পায়ের ব্যথায় অনেকদিন ভুগছিল, আজকে প্রার্থনার পর এই দিদি পায়ের ব্যথা সম্পূর্ণ সরে গেছে। Yes, amen. আমার মাথায় একটা সাইড দিয়ে খুব যন্ত্রণা করছিল, ওখানে হাত দিলাম আমার এই মুহূর্তে ব্যথা চলে গেল। Hallelujah. মাথা থেকে শুরু করে নানা অবধি ব্যথায় পুরোপুরি ভাবে গর্জে গিয়েছিল। ধারের এখানটায় না অনেকদিন ধরে আমার স্বামী তার ছুঁড়ে মেরেছিল, তারপর থেকে যন্ত্রণা করতো খুব। আজকে এখন ছুঁয়ে দিল প্রভু। Hallelujah. এই দিদি ঘাড়ের ব্যথা অনেকদিন ধরে ভুগেছে, আজকে তার ঘাড়ের ব্যথা সম্পূর্ণ সুস্থ। আমি বসেছিলাম ট্রেন হয়নি বলে, আবার ট্রেন এসে গেছে, ডায়মন্ড ট্রেন ঘুরতে গেছিলাম, তখন আমি উঠ থেকে ট্রেনে যে কালীগঞ্জ স্টেশন বলে যে মানে সিমেন্টের 5 ইঞ্চি লেখা থাকে, তার থেকে আমি তাড়াতাড়ি করে ডায়মন্ড ট্রেন ঘুরতে গেছিলাম। আমি খুব জোর আমার মাথায় লেগেছিলাম, তখন প্রভুকে বলছিলাম প্রভু আমার মাথা মনে হয় সবাই বলে মরে যাবে, ওর মাথায় খুব জোর লেগেছে। আমি প্রভুর নাম নিয়ে বলেছিলাম প্রভু কিছু হবে না, আমার তুমি আমার সাথে আছো। তাই প্রভু আমাকে আমার কাছে খুব মাথা যন্ত্রণা করছিল, এখানে আমি আজকে আসবো বলে আমি আজকে ক্লাস ছুটি করেছিলাম প্রভুর কাছে আসবো বলে। এই প্রভুর কাছে আমার মাথা ঠিক হবে, ডাক্তারখানায় যাবো না, তাই আজকে এক্ষুনি আমার মাথায় আর ব্যথা করছে না। Hallelujah. এই দিদি ট্রেনে উঠে গিয়ে মাথায় খুব জোরে আঘাত পেয়েছে, আজকে সে কাজ ছুটি করে এখানে এসেছে তার মাথা ব্যথার জন্য। সে ডাক্তারের কাছে যায়নি, কিন্তু সে ডক্টরের কাছে এসেছে আর সম্পূর্ণ সুস্থতা অনুভব করেছে। জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ করি।
আমি এখানে বসে আমার এমনি কোমরের একটা সমস্যা আছে যে আমার ব্যাকবোন অনেক মানে 1.5 ইঞ্চি মতো ব্যথা, আমার বসতে কষ্ট হয়, মাঝে মাঝে খুবই ব্যথা করছিল, একবার এদিকে একবার ওদিক করছিলাম, কিন্তু প্রফেটজির প্রফেসি করাতে রিসিভ করাতে দিনের দিন সেই ব্যথা এখন আর আমার নেই। ব্যাকপেন সম্পূর্ণভাবে গায়েব, বহুদিনের ব্যাকপেন। ইয়েস আমেন, হালেলুয়া। मुझको चूलूंगा बदल कर रख दूंगा, मैं जिसको चूलूंगा बदल कर रख दूंगा, मैं जिसपे आऊंगा। হতে পারে আপনার মনে হচ্ছে আছে না নেই, फिर से चेक করুন, পবিত্রতা ভ্যানিশ করে দিন। ইয়েস আমেন। হালেলুয়া। আজকে মাথা মানে কখনই ভাবো কি নিয়ে আজ यस দের খাওয়া দোষ রেডি করে রাখ। ধন্যবাদ। আজকে স্যার যখন প্রফেসি করছিল আর তখন আমার এই হাতে না খুব ব্যথা, মানে আমি বেশি করতে পারি হাতে ব্যথা, হাত তুলতে পারতো না, অনেকদিন ধরে ব্যথা সহ্য করে আসছে। সে প্রার্থনার পর ব্যথা সম্পূর্ণ সুস্থ। হালেলুয়া। मैं जिसमें आऊंगा बदल कर रख दूंगा, मैं जिसमें आऊंगा बदल कर रख दूंगा। मुझे कहते हैं यीशु मसीहा, मैं जिसको चूलूंगा पवित्र कर दूंगा। मुझे कहते हैं यीशु मसीहा खुदावंद का जिंदा लहू, मुझे कहते हैं यीशु मसीहा खुदावंद का जिंदा लहू, लगा मुझ देनों से मैं जिसको चूलूंगा पवित्र कर दूंगा, मैं जिसको चूलूंगा पवित्र कर दूंगा, मैं जिसमें आऊंगा बदल कर रख 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 दूंगा। मुझे कहते हैं यीशु मसीहा खुदावंद का जिंदा প্রভুর জীবন্ত রক্ত হালেলুয়া। ওই ডিএনএ আমাদের মধ্যে আছে। সকলকে জয় যিশু। মোহন প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আমি যখন প্রথমে এসেছিলাম তখন আমার একটা কোমরে একটা ব্যাক পেন ছিল, আর হাতের মাসেলে পেন ছিল, এবং আমার এখানেও একটা পেন ছিল। ফার্স্ট আমার পেন গায়েব হয় এই হাত বা হাতের এখানে মাসেল পেনটা, তো সেকেন্ড গায়েব হয় কোমরে, তো থার্ড এখন আমি এই মাত্র স্যার আমাদের প্রফেসি করে দিবেন। তো প্রফেসি করার পরে স্যার যখন প্রার্থনা করলেন তখন অটোমেটিক্যালি আস্তে 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 এই পেনটা অটোমেটিক্যালি গায়েব হয়ে গেল। থ্যাংক ইউ জিসাস। আর এই বেথসেদার প্রভু আজ এখানে উপস্থিত। 38 বছরের সমস্যা দূর করার প্রভু আজ এখানে। আপনার কঠিন ব্যথা যে গায়েব করে দেওয়া প্রভু আজ এখানে উপস্থিত। ইয়েস আমেন, ইয়েস আমেন। আজকে বেথসেদাদের পাশ দাঁড়িয়ে আছে। ইয়েস আমেন।
অলৌকিকভাবে। Hallelujah. এরপর যখন বাড়িতে যাবে কিন্তু সমস্ত বুকের ব্যথা palpitation সব Yes, amen. অলৌকিক Yes, amen. যখন নতুন জীবন দিতে যাচ্ছে Yes, Yes, amen. অলৌকিকভাবে প্রভু সাহায্য করবে। আসলে একটা গানের In the Amen. Hallelujah. Thank you, Jesus. আর আপনি চেক করে দেখতে পারেন প্রভু কাজ করে দিয়েছে। উনি ভাবছেন ঠিক আছে যা হয় সবার সামনে যাবো না, Yes. বাট এই মানুষটা সুস্থ হয়ে সবাইকে বলতে শুরু করে Yes, hallelujah. সবাইকে বলতে শুরু করে অলৌকিকভাবে। সো নেক্সট সানডে প্রভু বেনসেদাতে আরো পরাক্রমের কাজ করতে যাবে। Yes, amen. Yes. নেক্সট সানডে হিলিং এর জন্য প্রভু অলৌকিক কাজ করবে। Yes, amen. যা আপনার চোখ দেখেনি প্রভু এখানেই তা করবে। Yes, amen. Yes, amen. চোখ দেখে Holy woman of God. অলৌকিকভাবে করবে। একটা গানের মধ্যে থেকে Yes. আপনি আবারও চেক করতে পারেন প্রভু অলৌকিকভাবে আপনাকে সুস্থ করে দিয়েছে। Yes, amen. অলৌকিকভাবে চেক করে দেখুন, দেখুন ব্যথা নেই। Yes, hallelujah. এটা দেখুন, চলে দেখুন, দেখুন প্রভু ব্যথাকে গায়েব করে। Yes, amen. আমরা একটা গান করি, গানের মধ্যে থেকে গান শুনবো। यहोवा युद्ध